শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমি 20-25 মিনিটের মধ্যে একটা ওভারভিউ দেওয়ার পর আমি আপনাদের কাছে চলে আসব। আসার পর আপনাদেরকে সুযোগ দিব কিছু সময় কথা বলার জন্য, তারপরে আমরা আবার বাকি অংশটা কন্টিনিউ করার চেষ্টা করব। ওকে, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমি একটু আমার ডিটেলস পরিচয় আপনাদের তুলে ধরার চেষ্টা করি ডিজিটালি। অর্থাৎ আমরা কিভাবে নিজেদেরকে ডিজিটালি পরিচয় করতে পারি। যেমন আপনারা হয়তো পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা শুনে থাকবেন, যে একজন ব্যক্তি কিভাবে তার পার্সোনাল ব্র্যান্ডিং গুলো বিল্ড আপ করতে পারে। আর পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড আপ করার পর অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় অনলাইন জগতে। তো এই ক্ষেত্রে যেমন আমরা যদি কোনো একজন ব্যক্তিকে তার নাম ধরে ডাকার চেষ্টা করি, তাহলে কিন্তু অনলাইনে যদি কাউকে খুঁজি, যেমন আমরা তামিম ইকবাল লিখে আমরা গুগলে সার্চ করি, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তামিম ইকবালের ছবি দেখতে পাচ্ছি। উইকিপিডিয়াতে তার তথ্য রয়েছে। তো এভাবে আমরা কিন্তু তামিম ইকবাল সম্পর্কে, তার যে ক্রিকবাজে তার আহ, তথ্য রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে। অর্থাৎ পুরা প্রথম পৃষ্ঠার যতগুলা লিঙ্ক আছে প্রায় সবগুলোর মধ্যেই আমরা তামিম ইকবালকে দেখতে পাচ্ছি। তো এরকম আমরা যদি সাকিব আল হাসান লিখি, তাহলে আমরা সাকিব আল হাসানকে কিন্তু আমরা প্রথম পৃষ্ঠার পুরাটাই দেখতে পাচ্ছি। এরকম আমরা যদি আহ, আমার প্রিয় একজন ডিজিটাল মার্কেটার রয়েছে খালিদ ফারহান, তাহলে দেখেন আমরা প্রথম পৃষ্ঠায় তাকে দেখতে পাচ্ছি, এবং প্রথম পৃষ্ঠার পুরোটা জুড়েই আমরা তাকে দেখতে পাচ্ছি। তো এগুলো পার্সোনাল ব্র্যান্ডিং। অর্থাৎ আপনারা যদি চান আপনাদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতেন, সেটা করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি আমার নাম লিখি, সার্চ করি মুস্তাফিজ। জাস্ট আমরা মুস্তাফিজ লিখে গুগলে সার্চ করি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোফাইলটা সেটা প্রথমে দেখতে পাচ্ছি। আমার আরো কিছু সরি অনলাইন সার্ভিস রয়েছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার এটাকে বলা হয় যে জিএমবি, অর্থাৎ গুগলের যে গুগল মাই বিজনেস। সেখানে আমার প্রতিষ্ঠানের এই অ্যাড্রেস গুলা বা পিকচার গুলা রয়েছে। তারপরে প্রথম পৃষ্ঠায় যে ওয়েবসাইট রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন, প্লাস ইমেজের মধ্যে আমাকে দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং গুলা ক্রিয়েট করতে পারেন সেটা কিন্তু আহ, এই অনলাইনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি জরুরি। বিশেষ করে পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট হলে আপনি অনলাইনে যে কোনো বিজনেস আপনি বিল্ড আপ করতে পারেন, গ্রো আপ করতে পারেন। তো আমরা এভাবে কিন্তু আপনাদের পার্সোনাল যে ব্র্যান্ডিং রয়েছে সেই ব্র্যান্ডিং গুলো ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, তো আমার পরিচয় এখান থেকে হয়তো ওয়েবসাইটের মাধ্যমেই পেয়ে যাবেন। যেমন আমরা যদি আমার প্রথম লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে চলে আসছে যে আমার ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটটি এটা আমার ওয়েবসাইট পার্সোনাল mustafiz.com। এছাড়া আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে যারা আমাদের সাথে বিভিন্ন প্রশিক্ষণে যুক্ত ছিলেন পূর্ববর্তী, তারা অবশ্যই জানেন। তো এখানে আমার একটা ইংলিশ গ্রামার মাস্টারপিস বই রয়েছে, এটা দেখতে পাচ্ছেন, যেটা প্রায় 900-র উপরে রেজিস্ট্রেশন করেছে এটা নেওয়ার জন্য, এবং প্লাস 900 900-র কাছাকাছি এটা সেল হয়েছে। তো এটা কিন্তু সম্ভব হয়েছে পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে। তো এখানে একটু পড়ে দেখুন। এখানে চাইলে আপনারা পড়ে দেখতে পারেন রিড পিডিএফ, অথবা কেউ চাইলে এখানে গিয়ে বাই করতে পারে। তো এই ধরনের একটা ওয়েবসাইট আপনারা নিজেরা কিভাবে ক্রিয়েট করতে পারেন, কিভাবে নিজেদের কোর্সগুলো সেল করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। তো আমি এটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু পৃষ্ঠা দেওয়া রয়েছে আমার যেই বইটা রয়েছে সেই বইয়ের। তো এইগুলোতে ক্লিক করলে এখানে যে পিডিএফ এর সূচিপত্রটা রয়েছে, যেখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু ওইখানে নিয়ে যাবে আপনি যখন পিডিএফটা কেউ ইউজ করবে। তো এরকমের অনলাইনে কিভাবে আপনারা নিজেরা পিডিএফ ইবুক তৈরি করতে পারেন, সেটা কিভাবে সেল করতে পারেন, এই বিষয়গুলো আমাদের এই প্রোগ্রামে থাকবে। আর যখন কেউ এখানে বাই নাও ক্লিক করবে, তখন কিন্তু আমি এখানে সম্ভবত অ্যাডমিনে আছি, যেন আমি অ্যাডমিনে ঢুকে গিয়েছি। আমি একটু ইনকগনিটো মোডে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ইনকগনিটো মোডে যাই।
এখানে আমি মুস্তাফিজ লিখে সার্চ করি, .com চলে আসছে। আমরা আবার ক্লিক করি, বাই নাও ক্লিক করি। তো দেখেন বাই নাও ক্লিক করলেই হচ্ছে আপনার কাছে কিছু তথ্য চাবে, অর্থাৎ একেবারে সাইন আপ পেজে নিয়ে এসেছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলেই হচ্ছে আপনাকে পেমেন্ট করার অপশনে নিয়ে যাবে। আমি 1 মিনিট একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অটো ফিল ইমেল একটা নিবে না বারবার, আমি একটা র্যান্ডম ইমেল দিতেছি, ফোন নাম্বারও না নিতে পারে। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দেই। ওকে, জাস্ট আমি ফর্মটা ফিল আপ করে সাইন আপে যখন ক্লিক করব তখন কিন্তু আমাকে নিয়ে আসছে যে পেমেন্ট করার জন্য। তো এখানে বইটার প্রাইস রয়েছে 249 টাকা। বিকাশ পেমেন্ট, পে উইথ বিকাশে ক্লিক করলে তাহলে কিন্তু আপনাকে নিয়ে যাবে পেমেন্টে। এখানে জাস্ট হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে, 01914। ওকে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে যখন কনফার্মে ক্লিক করবো তখন আমার হচ্ছে ওটিপি চলে আসছে। আমি ওটিপিটা দিলে আমার হচ্ছে পেমেন্টটা বিকাশ থেকে কেটে নিবে। তো এইভাবে অটোমেটেড কিভাবে একটা ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারেন সেটা হচ্ছে আপনারা এই কোর্সের মাধ্যমে জানতে পারবেন। আমি এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। অর্থাৎ কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমাদের সার্ভিসগুলো হচ্ছে ইনস্ট্যান্ট দিতে হয়, যখন ক্লায়েন্ট বা হচ্ছে বায়ার আমাদের প্রোডাক্টগুলো কিনে তখন হচ্ছে ওগুলা তাদেরকে দিয়ে দিতে হয় হচ্ছে ম্যানুয়ালি। বাট আপনি যদি এরকম একটা সিস্টেম করে রাখেন তখন কিন্তু আপনি ঘুমিয়ে থাকলেও হচ্ছে আপনার প্রোডাক্ট সেল হবে। তো এই বিষয়গুলোই হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে একটা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে কোর্সগুলো খুব ইজিলি ক্রিয়েট করা যাবে। আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে কোর্স, ম্যানেজ কোর্স। এখান থেকে হচ্ছে আমরা অ্যাড নিউতে ক্লিক করে নতুন একটা কোর্স ক্রিয়েট করতে পারবো। আমরা শেষের দিকে সময় থাকলে একটা কোর্স আপনাদের ক্রিয়েট করে দেখাবো। ইবুকগুলো আমরা এখানে আপলোড করতে পারি। তাছাড়াও অন্যান্য সকল অপশনগুলো রয়েছে। সাইট ভিজিট এখানে ক্লিক করলে আপনার হচ্ছে হোম পেজটা দেখতে পারবেন। এখানে লেটেস্ট আপনাদের যত কোর্স থাকবে এগুলো এখানে অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে বিভিন্ন যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো রাখতে পারবেন। টপ কোর্স আছে, আমি আরো অনেকগুলো ফাংশন হচ্ছে অফ করে রেখেছি হোম পেজ থেকে, ওগুলো আপনারা অন করে দিলে আরো অনেক বেশি তথ্য দেখাবে। আচ্ছা, তো এখানে আমরা ট্রেনিং এ গেলেও হচ্ছে আজকের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। প্লাস আমরা অনেকগুলো বিষয় নিয়ে নেক্সটে আলোচনা করব, যেখানে বিভিন্ন এআই টুলস থাকবে। যে বিভিন্ন এআই টুলস, এই টুলস গুলা মধ্যে অনেকগুলো এআই আছে যেগুলো হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত এআই, সেগুলো প্রথমের দিকে দেওয়া আছে। তারপর চ্যাট জিপিটি থেকে শুরু করে, জেনস্পার্ক থেকে শুরু করে অসংখ্য এআই টুলস আছে যেগুলো আমরা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারি। এখান থেকে মেইন মেইন কিছু টুলসের ব্যবহার আমরা পরবর্তীতে দেখব। এরকমের একটা ওয়েবসাইট আপনারা কিভাবে কোডিং ছাড়া, অর্থাৎ শুধুমাত্র নির্দেশনা দিয়ে তৈরি করে ফেলতে পারেন সেই বিষয়গুলো আমরা জানবো। আমরা এখান থেকে একটু ব্যাক দেই, তারপর আমরা আমাদের আরেকটা ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে AISchool.digital। মূলত এখান থেকে আমাদের আজকের যে কোর্সটা সেটা ব্র্যান্ডিং করা হচ্ছে। তো এই রকমের ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারেন এআই স্কুল এর মতো। তো এখানে আমরা ট্রেনিং এর মধ্যে ডিজিটাল টিচার্স ট্রেনিং নামে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি। এখান থেকে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আমাদের যে এআই বিপ্লব চলছে এই এআই বিপ্লবে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। যেমন এখানে প্রথমে রয়েছে এআই বিপ্লবে পিছিয়ে পড়বেন নাকি এগিয়ে থাকবেন, 30 দিনে হয়ে উঠুন একজন এআই পাওয়ার্ড ডিজিটাল টিচার্স। তাহলে আমরা 30টার উপরে ক্লাস থাকবে। আমাদের যে এই মডিউলে হচ্ছে আমরা 1 মাসের মধ্যে সপ্তাহে 2 দিন করে 10টা ক্লাস, হয়তো 8টা হবে, বাট আমরা চেষ্টা করবো 10টা ক্লাস নেওয়ার। আর বাকি 6 মান্থ, 6 মাসের মধ্যে হচ্ছে আমরা প্রতি সপ্তাহে একটা করে ক্লাস থাকবে, যে ক্লাসগুলোতে হচ্ছে আমরা পরবর্তী বিষয়গুলো আরো ডিটেলস আলোচনা করব। ওকে, আমাদের প্রথম বেসটা আজকেই শুরু হওয়ার কথা সেমিনারের পর থেকে। তারপরে আমরা একটু আগাই। তো এখানে আমরা একটু দেখব যে হচ্ছে এআই শিক্ষক ভার্সেস ঐতিহ্যবাহী শিক্ষক, অর্থাৎ যারা হচ্ছে নর্মাল শিক্ষক রয়েছে
যারা এআই ব্যবহার করি না, ডিজিটালি হচ্ছে কোনো টুলস ব্যবহার করি না, তাদের মধ্যে যে তফাৎ বা পার্থক্যটা রয়েছে সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। তো এখানে মাসিক আয়ের একটা ব্যাপক ডিফারেন্স আপনারা পাইবেন, অর্থাৎ যারা হচ্ছে ডিজিটাল টিচার, যারা এআই শিক্ষক, তারা কিভাবে তাদের এই পারফরমেন্সটাকে ইউজ করে, আপনারা ইতিমধ্যেই অনেকেই দেখবেন যে অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স সেল করতেছে, বিভিন্ন সার্ভিস সেল করতেছে, বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট সেলস করতেছে। এগুলা করে কিন্তু তারা প্রতিদিন, অর্থাৎ তারা একটা কাজ শুরু করে রেগুলার কিন্তু ইনকাম করতেছে। হয়তো তার জন্য তাকে সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতে হয় না, বাট তারা কিন্তু এই ইনকামটা করতে পারতেছে। তো এইভাবে একজন এআই ড্রিভেন টিচার গড়ে হচ্ছে একজন সাধারণ শিক্ষকের চেয়ে 5 গুণের অধিক, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 10 গুণেরও অধিক ইনকাম করতে পারে। তো এটা আমরা চার্টের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আর একজন এআই ড্রিভেন টিচার বা হচ্ছে একজন ডিজিটাল টিচার, তার যে সময় ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এই সময়টাকে কিন্তু 70% পর্যন্ত হচ্ছে, 75% পর্যন্ত বাঁচাতে পারে। অর্থাৎ একজন সাধারণ শিক্ষক যে কাজগুলা আহ, করতে যতটুকু সময় লাগে, যেমন একজন সাধারণ শিক্ষক নর্মালি যদি একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনও ক্রিয়েট করে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে হচ্ছে ওই প্রেজেন্টেশনটা ক্রিয়েট করতে, যেটা তৈরি করতে তার 1 সপ্তাহ সময় লাগে, ওটা কিন্তু এখানে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে ক্রিয়েট করে ফেলতে পারে। এ ধরনের অনেক ফেসিলিটিস হচ্ছে একজন এআই ড্রিভেন টিচার পেয়ে থাকবে। তারপরে শিক্ষার্থী, আমরা শিক্ষার্থী তাদের ক্লাসে যে এনগেজমেন্ট, ওই এনগেজমেন্ট এর মধ্যে আমরা দেখি যে ডিজিটালি যখন কোন একটি হচ্ছে ক্লাস নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষার্থীরা হচ্ছে 95% এর অধিক হচ্ছে সক্রিয় থাকে। অর্থাৎ তারা সারাক্ষণ স্ক্রিনে কি দেখানো হচ্ছে, কোনটার পর কি আসতেছে, ওটার প্রতি তারা হচ্ছে অ্যালার্ট থাকে, সজাগ থাকে, অনেক বেশি সক্রিয় থাকে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষক ওই ক্ষেত্রে হচ্ছে তার ক্লাসে মনোযোগ ধরে রাখতেই এখন অনেক বেশি হিমশিম খেতে হয়। আর একজন এআই ড্রিভেন শিক্ষক তার আয়ের বিভিন্ন উৎস হচ্ছে সে ক্রিয়েট করতে পারে। তার মধ্যে হচ্ছে অনলাইন কোর্স সে সেল করতে পারে, অনলাইনে হচ্ছে প্রাইভেট টিউশন করতে পারে, তার কন্টেন্ট গুলোকে বিক্রি করতে পারে, সে কনসালটেন্সি বা কনসাল্টিং সার্ভিস দিতে পারে, ইউটিউবে ভিডিও দিয়ে তার ওই ভিডিও কন্টেন্ট থেকে ইনকাম করতে পারে। তারপর হচ্ছে সে একটা অনলাইনে ইনস্টিটিউশন খুলতে পারে বা কোচিং সেন্টার, অনলাইন কোচিং সেন্টার খুলতে পারে। এভাবে তার বিভিন্ন আয়ের সুযোগ রয়েছে যদি কেউ এই এআই ড্রিভেন ডিজিটাল টিচার হতে চান। তারপর বিস্তারিত যে তুলনামূলক বিশ্লেষণ, সেখানে আমরা রিসার্চ করে দেখতে পেয়েছি যে হচ্ছে মাসিক গড় আয়, যেখানে একজন সাধারণ শিক্ষক হয়তো মাসে 32,000 টাকা ইনকাম করেন, সেখানে কিন্তু একজন ডিজিটাল টিচার প্রায় 2 লক্ষ টাকার মতো, 1,85,000 প্লাস ইনকাম করতে পারে, যেখানে তার উন্নতির হার 578%-এর মতো। তো এভাবে আমরা বিভিন্ন বিষয়গুলো রিসার্চ করে হচ্ছে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তারপর দৈনিক কাজের সময় 12 ঘন্টা একজন যদি সাধারণ শিক্ষক কাজ করে, তখন কিন্তু একজন ডিজিটাল শিক্ষক 3 ঘন্টা কাজ করলেই হয়। তারপরে আমরা আরো জানবো যে আমাদের যে 24 আওয়ার্স, অর্থাৎ আমাদের যে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময়কে কিন্তু আমরা চাইলে 48 ঘন্টা, 72 ঘন্টা বা তারও বেশি করে ফেলতে পারি। এটা কিভাবে আমরা লাস্টের দিকে একটু আলোচনা করব, যদিও শুনতে একটু অড মনে হচ্ছে। তারপর কন্টেন্ট তৈরির সময় সাধারণ শিক্ষক যেটা 8 ঘন্টা করতে পারে, আপনি যখন একজন ডিজিটাল শিক্ষক হবেন তখন কিন্তু সেটা 30 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন। আয়ের উৎস, সাধারণ শিক্ষকের হয়তো 2 থেকে 3টে আয়ের উৎস থাকে, আর যিনি হচ্ছে ডিজিটাল শিক্ষক তিনি হচ্ছে 8 থেকে 10টি আয়ের উৎস আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারেন। যেমন আমি যদি আমাকে দিয়ে এক্সাম্পল দিয়ে, আমি কিন্তু অনেকগুলা অনলাইন কাজের সাথে জড়িত। তার মধ্যে আমাদের যে একাডেমি সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে সারা দেশে চলছে। অনেক টিচার আমাদের কাছ থেকে নিয়ে রিসেল করতেছেন। তারপর আমাদের ই বিজনেস অটোমেশন, যেখানে হচ্ছে একটা ই কমার্স বিজনেস কিভাবে তৈরি করতে হয়, সেখানে যে অল ইন ওয়ান সলিউশন, সেই সলিউশনগুলো আমরা দিতেছি। তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট দিতেছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতেছি। তো এই সব কাজগুলো কিন্তু একজন এআই ড্রিভেন টিচার বা একজন ডিজিটাল টিচারের পক্ষে সম্ভব, যে ক্ষেত্রে হচ্ছে তার বিভিন্ন আহ, বিষয় হচ্ছে পারদর্শিতা বেড়ে যায়, তার দক্ষতা বেড়ে যায় এবং তার ইনকামের পরিমাণটা অনেক গুণ বেড়ে যায়। তারপর হচ্ছে শিক্ষার্থী সন্তুষ্টি, সাধারণ শিক্ষকের ক্ষেত্রে যেখানে 65% শিক্ষার্থী সন্তুষ্ট থাকে, সেখানে কিন্তু আপনি যদি ডিজিটালি আপনার কন্টেন্ট গুলোকে প্রেজেন্টেশন করেন, সেক্ষেত্রে কিন্তু 95% স্টুডেন্ট আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। মার্কেট রিস্ক, আপনি হয়তো যেই স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় আছেন, সেই
স্কুল কলেজ বা মাদ্রাসা বা তার পাশের যে স্টুডেন্ট শুধু তাদের মাধ্যমে হচ্ছে আপনার যে পার্ট টাইম ইনকামের একটা সুযোগ থাকে। বাট আপনি যদি ডিজিটাল ভাবে হচ্ছে প্রশিক্ষিত হন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অপরচুনিটি সেটা কিন্তু দেশ ছাড়িয়ে গ্লোবালি হইতে পারে, অর্থাৎ আপনি দেশ এমনকি দেশের বাইরে থেকেও সেই ইনকামটা জেনারেট করতে পারেন। এআই টুলস লাইভ ডেমো ফ্রি ট্রায়াল করুন। তো এখন আমরা একটু ডেমো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি। জেমিনি দিয়ে 30 সেকেন্ডে লেসন প্ল্যান তৈরি করা যায়। তারপর হচ্ছে আমার গামা এমআই দিয়ে কিন্তু খুব অল্প সময়ে, হয়তো 2-3 মিনিটের মধ্যে আমরা একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করে ফেলতে পারি। এই ধরনের হচ্ছে আমাদের অনেক অনেক টুলস রয়েছে যেগুলো আমরা নেক্সটে আলোচনা করব। তো এখানে আমরা একটা বিষয় দিলে হয়তো আমাদের একটা ডেমো তৈরি করে দিবে। জাস্ট একটা ডেমোর জন্য আমি জাস্ট বিজ্ঞানে ক্লিক করি। অষ্টম শ্রেণীর বিজ্ঞানের জন্য কোষ বিভাজন বিষয়ের চিত্রসহ একটি লেসন প্ল্যান তৈরি করেন। একটা ডেমো হয়তো ভালো কাজ করবে না, বাট এটা আপনাদের একটু দেখানোর জন্য যে এখানে আমাদের কিছু প্রম্পট দিয়ে দিয়েছে। আমরা এই প্রম্পটটা দিয়ে কিন্তু আমরা জেমিনিতে অথবা হচ্ছে গামাতে বিভিন্ন যে এআই টুলস গুলো রয়েছে, এআই টুলস এই নির্দেশনাগুলো দিলে আমাদের হচ্ছে ইনস্ট্যান্ট আমাদের কন্টেন্ট গুলো তৈরি করে দিবে। আচ্ছা, তারপর আমরা আমাদের এই ডিজিটাল টিচার হলে আয়ের যে সম্ভাবনা থাকবে সেটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। অর্থাৎ আপনি যদি এখন ধরে আপনি 40,000 টাকা ইনকাম করতেছেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম আপনি যখন এআই কোর্স আপনি যখন পারদর্শী হয়ে যাবেন, আপনি যখন ডিজিটালি পারদর্শী হয়ে যাবেন, তখন ওই বিভিন্ন যে মাধ্যম থাকে ওই মাধ্যমগুলো ইউজ করে কিন্তু আপনার যে আয় ওটাকে 140% পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। বা হচ্ছে এখনকার চেয়ে 2 গুণ 3 গুণ 5 গুণ ইজিলি করে ফেলা যায় যদি আপনি ডিজিটালি দক্ষ হন বা এই স্কিলগুলো অর্জন করেন। অনলাইনে সাফল্যের বিভিন্ন পরিসংখ্যান আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আপনার সমস্যাও আমাদের সমাধান, অর্থাৎ যারা জেনারেল বা সাধারণ শিক্ষক রয়েছেন, যারা হচ্ছে ডিজিটাল কন্টেন্টগুলো ইউজ করেন না বা ডিজিটালি এতটা দক্ষ না, তাদের যে প্রবলেমগুলো হয় একটা হচ্ছে যে শিক্ষার্থীদের আগ্রহের অভাব, ঐতিহ্যবাহী বা হচ্ছে যারা সাধারণ শিক্ষক সেই পদ্ধতিতে শিক্ষার্থীরা বোরিং মনে করে এবং ক্লাসে মনোযোগ দিতে চায় না। 78% শিক্ষার্থী অমনোযোগী হয়ে পড়ে। আর এআই দিয়ে ইন্টারেক্টিভ ক্লাস, যেটা চ্যাট জিপিটি, জেমিনাই, গামা ইত্যাদি অনেক টুলস রয়েছে, সেগুলো দিয়ে কন্টেন্ট তৈরি করলে আপনার 95% শিক্ষার্থী এনগেজমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর টেকনোলজি জ্ঞানের অভাব, এআই টুলস এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন না, ফলে পিছিয়ে পড়েছেন। 85% শিক্ষক এআই জানেন না। তাহলে আমাদের যে এআই এর বিপ্লব চলতেছে এটা কিন্তু আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যদিও অনেকে বলে যে এআই মানুষের চাকরি খেয়ে ফেলতে পারে, বাট এআই কে আমাদের হচ্ছে সহায়ক হিসেবে কাজ করতে হবে, সেজন্য আমাদের হচ্ছে কম্পিটিটর না হয়। এআই কি হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা যেন ব্যবহার করতে শিখি, তাহলে আমরা এআই থেকে ভালো আউটপুটটা পাবো। আর যদি এটাকে ছেড়ে দেই, ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা অনেক দিক থেকে পিছিয়ে পড়বো। এমনকি যে দেশগুলা এখন টেকনোলজিতে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি উন্নত, তারা কিন্তু জাতি হিসেবে উন্নত, তারা কিন্তু আর্থিকভাবে বা হচ্ছে উন্নত দেশ হিসেবে অলরেডি পরিগণিত। তাই আমরা যদি এখনো পিছিয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা এই পিছিয়ে থাকবো। অর্থাৎ আমাদের প্রযুক্তি বলেন, টেকনোলজি বলেন, এগুলো যা আসছে ওগুলা আমাদেরকে এগুলোর যে প্রপার ইউজ এগুলো করতে হবে। তারপরে আমরা আমাদের এই প্রোগ্রামে হচ্ছে 15+ এআই টুলস, এখানে যদিও আমরা অনেকগুলা শতাধিক এআই টুলস দেখেছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে 15টা+ টুলস থাকবে, সেই এআই টুলস গুলো সম্পর্কে আমরা হচ্ছে অনেক ভালোভাবে জানবো এবং সেগুলোকে ব্যবহার করবো, যেন আমরা আমাদের সময়কে সেভ করতে পারি। কারণ সময় হচ্ছে এভরিথিং, কারণ টাইম ইজ মানি, টাইম ইজ মোর দেন মানি। অর্থাৎ আপনি কিন্তু আপনার মানি হলে আপনি সময় কিনতে পারবেন। এজন্য আমাদের সময় অনেক মূল্যবান। যেমন দুনিয়ার অনেক বড় বড় কোম্পানি, একবারে লেটেস্ট লেটেস্ট না, একবারে সর্বোচ্চ বড় যে কোম্পানিগুলো আছে যাদেরকে আমরা চিনি জানি, অর্থাৎ তাদের যেই গ্রোথের একমাত্র যেই পথ সেটা হচ্ছে তারা কি করে। যেমন ধরেন গুগল বলেন, টেসলা বলেন, যত বড় বড় কোম্পানি আছে, বাংলাদেশে আজিজ বলেন ইত্যাদি, তাহলে তারা কি করে, প্রাণ বলেন, তারা কিন্তু আহ, মেধাবী মানুষের মেধাটাকে কিনে, আর হচ্ছে তাদের যে সময় এই সময়টা কিনে। এই দুইটার সমন্বয় কিন্তু বিশাল বিশাল বা এই বড় বড় কোম্পানি। যদি ওই ট্যালেন্টেড স্কিলড
লোকদের বা তাদের যে কর্মী রয়েছে তাদেরকে ছাঁটাই করে দেয়া হয়। প্লাস হচ্ছে তারা যে সময়টা দিয়েছিল এটা যদি না পায় তাহলে কিন্তু অনেক বড় বড় কোম্পানি 1 মাসও লাগবে না এটা 10 নামতে। এর জন্য প্রত্যেকটা বড় কোম্পানি কি কেনে, ব্রেনওয়ালা মানুষ যারা আছে তাদেরকে কিনে আর তাদের সময়টা কিনে। এর জন্য সময় অনেক মূল্যবান, আর আমরাও কিভাবে এই সময়কে সেভ করতে পারি, আমরা কিভাবে সময়কে কিনতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। সীমিত আয়ের সুযোগ থাকে একজন শিক্ষকের, সেটা হয়তো সরকার থেকে যে অ্যামাউন্টটা পায় অথবা স্কুল থেকে যেটা পায় ওটার মধ্যে সীমাবদ্ধ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি আপনি ডিজিটাল শিক্ষক হন সেক্ষেত্রে কিন্তু মাল্টিপল ইনকাম স্ট্রিম আপনার জন্য ওপেন হয়ে যাবে, যেখানে আপনি আয়ের ইনকামটা অনেক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভবিষ্যৎ নিরাপত্তাহীনতা অনেক ক্ষেত্রে, বা অনেক টিচারকে আমি হয়তো দেখেছি যে তারা বলছে যে আমি রিটায়ার করার পর কি করব, যদিও তারা সক্ষম আরো হয়তো 10-15 বছর বা আরো অনেক বেশি সময় সার্ভিস দেওয়ার মতো, বাট এইজের কারণে হয়তো দিতে পারবে না, অনেকেই টেনশনে ভুগতেছেন। তো ওই সময় যদি আপনি এমন একটা পেসিভ ইনকাম ক্রিয়েট করতে পারেন যেটা থেকে আপনি হয়তো জব, যখন আপনার রিটায়ার্ড নিয়ে নেবেন জব থেকে তারপরেও আপনার একটা ইনকাম আসবে, আপনার একটা সিকিউরড হবে প্রতি মাসে বা প্রতিদিন আপনার একটা ইনকাম জেনারেট হবে, ওরকম যদি কিছু করতে পারা যায় সেটা হয়তো আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এইগুলা হচ্ছে আমাদের সম্ভাবনা রয়েছে, আমরা যদি ডিজিটালি আমাদেরকে উপস্থাপন করতে পারি, এই স্কিলগুলো অর্জন করে আমরা যদি নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে পারি। তারপর তুলনামূলক ফলাফলের ক্ষেত্রে আমরা একটু দেখব যে ঐতিহ্যবাহী শিক্ষক যেখানে হয়তো মাসিক আয় 32,000 টাকা, সেখানে হয়তো 1 লাখ টাকা 1.5 লাখ টাকার উপরে একজন এআই শিক্ষক ইনকাম করতে পারেন। দৈনিক কাজ যেখানে সে হয়তো 12 ঘন্টা করে, একজন এআই শিক্ষক হয়তো ওই কাজটা হচ্ছে 3 ঘন্টায় করে ফেলতে পারে। তারপরে তার প্রতি হয়তো ছাত্ররা বা স্টুডেন্ট ক্লাসে 22% আগ্রহী, যেখানে এআই শিক্ষক হচ্ছে 95% আহ, আগ্রহী। ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকিপূর্ণ একজন সাধারণ শিক্ষকের জন্য, আর একজন এআই শিক্ষক বা হচ্ছে একজন ডিজিটাল শিক্ষকের জন্য ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত, কারণ তার কিন্তু প্রতিদিন একটা ইনকাম জেনারেট হতে থাকবে। ওকে, আপনার সিদ্ধান্ত নিন, পুরাতন পদ্ধতিতে আটকে থাকবেন নাকি এআই দিয়ে এগিয়ে যাবেন। ওকে, এখন আমরা কোর্সের কারিকুলামটা দেখব যে আমাদের এই কোর্সের মধ্যে আমরা আপনাদের কি কি বিষয়ে হচ্ছে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে থাকবে এআই ফান্ডামেন্টালস ও কন্টেন্ট জেনারেশন, অর্থাৎ আমরা এআই কে ব্যবহার করে প্লাস অন্যান্য যে ডিজিটাল টুলস রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা হচ্ছে কিভাবে আমাদের এই দক্ষতাটাকে আরো বাড়িয়ে নিতে পারি। এর জন্য হয়তো আমাদের সময় এখন 2 দিন থাকবে, আর আমাদের অনেকগুলা ক্লাস কিন্তু আমাদের 1 মাসের পরে, যেটা সপ্তাহে 1 দিন করে হবে, কারণ আমরা হয়তো দেখবো যে 1 মাসের মধ্যে সবগুলো কভার করা সম্ভব না। আবার সপ্তাহে অনেক বেশি ক্লাস দিলে ওইটা অনেকের জন্য টাফ হয়ে যাবে, এই জন্য আমরা সপ্তাহে 2টা করে ক্লাস রাখবো। আর বাকি ক্লাসগুলা আমরা হচ্ছে পরবর্তী 6 মাস আপনাদের একবার হাতে কলমে, যেটা হচ্ছে লাইভে থেকে আপনাদের বিভিন্ন বিষয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে আপনাদের এই ক্লাসগুলোতে। তো এখানে আমরা চ্যাট জিপিটির যে অ্যাডভান্স প্রম্পটিং রয়েছে, অর্থাৎ চ্যাট জিপিটি কিভাবে প্রম্পট লিখলে আমরা যে নির্দেশনাগুলো দিয়ে থাকি ওটাকে প্রম্পট বলা হয়, তো ওই নির্দেশনাগুলো আমরা কিভাবে দিব সে বিষয়গুলো আমরা জানতে পারবো। তারপর গুগল জেমিনাই এবং ক্লাউড এআই, এগুলোতে আমরা হচ্ছে একেবারে মাস্টার লেভেলের তাদেরকে ব্যবহার করা শিখব। লেসন প্ল্যান জেনারেশন করব, কিভাবে আমরা বিভিন্ন বিষয়ের উপর লেসন প্ল্যান ক্রিয়েট করতে পারি সেই বিষয়গুলো হচ্ছে আমরা জানবো। কুইজ এবং অ্যাসাইনমেন্ট, আমরা বিভিন্ন কুইজ অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন এই এগুলো আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আমরা জানবো। এটা হচ্ছে আমাদের মডিউল 1-এ থাকবে। তারপর মডিউল 2-তে আমরা আলোচনা করব এআই ইমেজ জেনারেশন, যেখানে ডালি, আইডিওগ্রাম, চ্যাট জিপিটি ইত্যাদি যে বিভিন্ন এআই টুলস রয়েছে সেগুলোকে ইউজ করে বর্তমানে যে ন্যানো ব্যানানা, আপনার হচ্ছে জেমিনাইয়ের যে ন্যানো ব্যানানা, যেটাকে হচ্ছে অনেকেই না, এটা বলা হচ্ছে যে আমাদের যে ফটোশপ আর ইলাস্ট্রেটর এই দুটা এখন আর ইউজই করা লাগবে না, অর্থাৎ যেই কাজটা হয়তো 1 সপ্তাহে একজন মানুষ করতো ওইটা দেখা যাচ্ছে যে আমরা এখন ন্যানো ব্যানানা দিয়ে হচ্ছে ওইটা আমরা 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারি। এই জন্য এখানে অনেক অপরচুনিটিস রয়েছে। আমাদের যে ডিজিটাল, অর্থাৎ আমরা যে গ্রাফিক্স ডিজাইন আগে করতাম যেগুলো ফটোশপ ইউজ করতাম, তারপর হচ্ছে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ইউজ করতাম, এখন আমরা যারা হচ্ছে ক্যানভা ইউজ করি যেটা অনেক সহজ, আমরা ক্যানভা ইউজ ইউজ করাও শিখবো। তারপরে আরো যে নতুন টুলস গুলো আসতেছে, প্রতি সপ্তাহে আমরা দেখি নতুন নতুন টুলস আসে যেগুলো আমাদের আপডেট থাকবে, আমাদের এই মডিউলের বাইরে আমরা সেগুলো শেখার চেষ্টা করব। তারপর ক্যানভা নিয়ে বিশেষ আমাদের আলোচনা থাকবে, ক্লাস থাকবে, ক্যানভা দিয়ে আমরা কিভাবে ক্লাস করব, ক্লাস কিভাবে রেকর্ড করব,
কিভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করব, এই সকল বিষয়গুলো, কিভাবে ক্যানভার এআইটা ইউজ করব। আর প্রত্যেকের জন্য হচ্ছে আমাদের এই ক্যানভার পেইড ভার্সনটা আমরা হচ্ছে দিয়ে দিব। তো এআই ভিডিও ক্রিয়েশন কিভাবে আমরা, আপনারা এখন দেখবেন যে অনেক ভিডিও এখন ভাইরাল হচ্ছে, বিশেষ করে ছোট বাচ্চাদের অনেক ভিডিও আমরা প্রতিদিন ফেসবুকে দেখতে পাই। তো এই ভিডিওগুলো আমরা কিভাবে ভিও 3 দিয়ে ক্রিয়েট করতে পারি, তারপর সোডা দিয়ে ব্যবহার করতে পারি, আমরা ক্যানভা ইউজ করে কিভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো শিখবো আমরা বিভিন্ন ভিডিও। আপনি যে কোনো একটা ভিডিওর প্রম্পট কিভাবে লিখবেন সেই বিষয়গুলো আমরা শিখবো। অর্থাৎ ভাইরাল যত বিষয়গুলো আছে ওই বিষয়গুলো কিভাবে আপনি বানাইতে পারেন সেই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা আমাদের কন্টেন্টে সেগুলো কিভাবে ইউজ করব সেগুলো জানবো। প্রেজেন্টেশন কিভাবে আমরা তৈরি করব গামা দিয়ে সেগুলো জানবো। তারপরে ভিডিও ক্লাস কিভাবে আমরা রেকর্ড করব, ওবিএস দিয়ে কিভাবে আমরা ক্লাসগুলো রেকর্ড করব, বিশেষ করে আমরা যখন ইন্টারেক্টিভ যে ডিজিটাল বোর্ড রয়েছে সেই বোর্ডগুলো ইউজ করে আমরা যেভাবে হচ্ছে ক্লাসগুলো নিতে পারি, শুধুমাত্র এই ওভিএস ইউজ করেই আপনি হচ্ছে ডিজিটাল বোর্ড ছাড়াও কিভাবে ওই ধরনের ক্লাস ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়গুলো আমরা জানবো। তারপর ওই ভিডিওগুলোকে আমরা কিভাবে হচ্ছে ভয়েস ওভার দিতে পারি, আমরা চাইলে এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারি, সেগুলোকে কিভাবে ভয়েস ওভার দিব সেই বিষয়গুলো আমরা জানবো। তারপরে আমাদের ভিডিও এডিটিং এর বিষয় থাকবে, যেটা হয়তো আমরা ক্যাপকাট দিয়ে অথবা প্রিমিয়ার প্রো দিয়ে বেসিক যে ভিডিও এডিটিং, যেখানে হচ্ছে আমরা যে ভিডিওগুলো তৈরি করব ওটাকে কিভাবে আমরা কাট শার্ট করতে পারি, অ্যাড করতে পারি, বিভিন্ন অ্যানিমেশন গুলো যোগ করতে পারি বেসিক লেভেলের। কারণ ভিডিও এডিটিং এটা অনেক বড় একটি পার্ট, পুরাটা শিখতে গেলে অনেক বেশি সময় দরকার। আমরা আমাদের প্রয়োজনের জন্য যতটুকু জানা দরকার সেই বিষয়গুলো আমরা হচ্ছে শেখার চেষ্টা করব। তারপর এলএমএস ও অনলাইন একাডেমি সেট আপ, এটা হচ্ছে মূল একটা পার্ট। অর্থাৎ আমরা অনলাইনে যদি কোনো কিছু সেল করতে চাই আমাদের একটা ওয়েবসাইট লাগবে, আর সেই ওয়েবসাইটটা যদি হচ্ছে এলএমএস হয়, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হয়, তাহলে সেটা অনেক বেশি হচ্ছে ফ্রুটফুল হবে। কারণ আমরা যে কোনো কোর্স এখান থেকে হচ্ছে সেল করতে পারবো। আমরা এখানে আমাদের যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো আমরা আপলোড করতে পারবো, ইত্যাদি অনেক অপশন আমাদের এই এলএমএস এ থাকবে। তো এই এলএমএস ওয়েবসাইট গুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায়, কাস্টম পিএইচপি লারাভেল দিয়ে তৈরি করা যায়। আমি ওয়ার্ডপ্রেসের উপর আম, আপনাদের অনেকে এখানে আছেন যারা হচ্ছে করোনার এই সময়টাতে আমরা মানে হচ্ছে মাসব্যাপী প্রায় 2টা অনলাইন কোর্স করিয়েছিলাম। ওই কোর্সের মধ্যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে যায় সেগুলো শিখছিলাম, যেখান থেকে ওই ওয়েবসাইটগুলো এখনো অনেকে ইউজ করতেছেন। অনেকে অনেক 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 কন্টেন্ট দিয়েছেন, অনেকে হচ্ছে আপনার হচ্ছে গুগল অ্যাড অ্যাড দিয়ে হচ্ছে মনিটাইজেশন করেছেন। তো ওই বিষয়গুলোর চেয়ে আরো পাওয়ারফুল, অর্থাৎ যেই ওয়েবসাইটগুলো হচ্ছে পিএসপি লারাভেল দিয়ে তৈরি করা হয়, যেগুলো অনেক বেশি সিকিউর, ওই ধরনের ওয়েবসাইট যেগুলো আমি একটু আগে দেখাইছিলাম যে মুস্তাফিজ.com, একটা হচ্ছে AI School.Digital এখন যেটা আমরা ইউজ করতেছি। তো এগুলো দিয়ে আমরা কিভাবে ইউজ করতে পারি, আর যেগুলো হয়তো আপনি ম্যানুয়ালি করতে গেলে হচ্ছে অনেক হচ্ছে পেমেন্টের প্রয়োজন হবে। এটা হইতে পারে আপনার সর্বনিম্ন 25,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার উপরে পর্যন্ত। ওই ধরনের এলএমএস ওয়েবসাইট গুলো হচ্ছে আমরা, আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, ওইখানে কিভাবে কন্টেন্ট গুলো আপলোড করবেন, ওই বিষয়গুলো আমরা জানবো। তো এটা এত বেশি সহজ হবে যে ওয়ার্ডপ্রেসে কিন্তু আপনাকে প্রত্যেকটা পেজ ম্যানুয়ালি হচ্ছে ক্রিয়েট করতে হয়। এর জন্য অনেকের দক্ষতা না থাকলে সেটা হচ্ছে সুন্দরভাবে করতে পারেন না। বাট এখানে পুরাটাই ডিজাইন করা থাকবে, জাস্ট আপনারা শুধু কন্টেন্ট গুলো আপলোড করবেন। আর এটা অনেক বেশি সিকিউর, এখানে পেমেন্ট গেটওয়ে সেট আপ থেকে শুরু করে অন্যান্য যে টেকনিক্যাল কাজগুলো লাগে সেগুলো আমরা সেট আপ করে দিব। আর আমাদের অল টাইম সাপোর্ট থাকবে আপনাদের জন্য। তো এই ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবো সেই বিষয়গুলো আমরা এই কোর্সে জানতে পারবো। তারপর লোগো ব্যানার ডিজাইন কিভাবে আমরা করব, সার্টিফিকেট অটোমেশন কিভাবে করতে পারি, কোর্স আপলোড কিভাবে করব, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট এখানে ভর্তি হবে তাদের আলাদা করে একটা ড্যাশবোর্ড থাকবে, ইত্যাদি অপশনগুলো এখানে থাকবে। তারপর এআই পাওয়ার ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ এখন আপনি কোর্স ক্রিয়েট করলেন, ওয়েবসাইট হচ্ছে সেট আপ করলেন, কোর্স আপলোড করবেন। এখন তো আহ, আপনাকে হচ্ছে এগুলো সেল করতে হবে অনলাইনে। তো এই সেল করার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ইমেল মার্কেটিং করবেন, কিভাবে মোবাইল মার্কেটিং করবেন, যেভাবে আমি আজকে আপনাদেরকে মার্কেটিং করে হচ্ছে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন গতকালকেও আমার শিক্ষকের কলামে একটা ট্রেনিং ছিল, ওখানে কাউকে আমি বলি না আজকে ট্রেনিং এর বিষয়ে। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি মার্কেটিং করে এখন আপনাদের 130 জন এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে। তো সবাইকে আমি কিভাবে নিয়েছি, আপনারা কিভাবে মার্কেটিং করতে পারেন সেই বিষয়গুলো আমরা জানবো।
তারপরে ইউটিউব কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবেন, ফেসবুকের একটা পেজ কিভাবে ক্রিয়েট করবেন, পেমেন্ট গেটওয়ে গুলো কিভাবে সেট আপ করতে হবে, এই বিষয়গুলা যেগুলো টেকনিক্যাল বিষয় এগুলো আমরাই করে দিব, যেন হচ্ছে আপনি হচ্ছে সেট আপ করতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং যে বিষয়টা আছে, অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা আপনাদের শিখিয়ে দেবো, যেন আপনারা হচ্ছে ফেসবুকে অ্যাড দিতে পারেন। তারপর বিজনেস স্কেলিং অটোমেশন, অর্থাৎ আপনাদের যে বিজনেসটা থাকবে ওটা কিভাবে অটোমেট করবেন। যেমন আমি একটু আগে আপনাদের দেখাচ্ছি যে আমার একটা ইবুক অটোমেটিক সেল হচ্ছে, অর্থাৎ এখানে আমাকে কিছুই করতে হয় না, আমি শুধু সেট আপ করে রেখে দিয়েছি। আর হচ্ছে ফেসবুকে অ্যাড চলে মাঝে মধ্যেই, আবার হচ্ছে অ্যাড ছাড়াও অনেকেই হচ্ছে এখানে আসে এবং হচ্ছে ইবুকটা কিনে নিয়ে যায়। এই ইবুকটা হচ্ছে 3000 পৃষ্ঠার উপরে, যেখানে ইংলিশ গ্রামারের আমি চেষ্টা করেছি হচ্ছে একবারে শুরু থেকে ধরে বিসিএস পর্যন্ত যতগুলো টপিকস আছে সকল টপিকস গুলো দিয়েছি রাইটিং পার্ট সহ, যেন হচ্ছে এই একটা বই একজনের জীবনে ইংলিশ গ্রামারের জন্য এনাফ হয়। তো এটা তৈরি করতে আমার বেশ কিছু সময় লেগেছে। তো এরকমের একটা ইবুক আপনাদের যে বিষয়ে পারদর্শী আছে কিভাবে ক্রিয়েট করতে পারেন সেই বিষয়গুলা আমাদের বোনাস থাকবে এই কোর্সের সাথে। তাহলে এই যে অটোমেশন সেই বিষয়গুলো আমাদের থাকবে। ওকে, তো আমরা এখানে মোটামুটি আপনাদের যেগুলো বলেছিলাম ওগুলা আমি এখন কভার করেছি। আমি আপনাদের একটু কথা শুনবো, শোনার পরে আমি আরেকটু বিষয় নিয়ে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। ওকে, তো আমি স্ক্রিনটা অফ করে দিব এখন, স্টপ শেয়ারিং। আর আমি আপনাদের কাছে চলে যাচ্ছি, কাইন্ডলি। ওকে, আপনার আনমিউট হয়ে কথা বলতে পারবেন, তবে হ্যান্ড রেজ করলে হয়তো ভালো হবে, নয়েজটা হবে না। আমি একটু আপনাদের কাছে চলে যাচ্ছি। আমরা 5 মিনিট আপনাদের কথা শুনবো, তারপরে বাকি অংশটা আমি হচ্ছে কন্টিনিউ করব। স্যার বাসা স্যার বলছিলাম স্যার বগুড়া থেকে স্যার। স্যার ভালো আছেন জি আপনি? স্যার, আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আপনার এই কোর্সটা কবে নাগাদ শুরু করতেছেন? আমরা আজকে সেমিনারের পর থেকে আমাদের ক্লাস মঙ্গলবার থেকে শুরু হবে, 16 তারিখ থেকে স্যার। রুলস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন এটা কোর্সে আমরা, হ্যাঁ হ্যাঁ কি কি বলবো থাকবে স্যার। সেগুলো? আমরা এই যে আপনাদের কোশ্চেনটা নেওয়ার পর আমরা ওই বিষয়গুলো বলবো স্যার। ওকে স্যার, আমার এটাই জানার ছিল, টার্মস এন্ড কন্ডিশন কি কি থাকবে বলবেন স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? এই তো আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে স্যার। স্যার মোবাইলটা নাম্বারটা একটু দিলে আর ভালো হতো স্যার একটু। আমার মোবাইল নাম্বার মুস্তাফিজ লিখে গুগলে সার্চ করেন, আমার সকল তথ্য পেয়ে যাবেন স্যার। আচ্ছা ওকে স্যার। না নিছিলাম তো স্যার। বানানে JMUSTAFIJ, জেড লেখেন না তাহলে আবার খেলোয়াড় মুস্তাফিজ চলে আসবে। হ্যালো আচ্ছা, আমি নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। জি স্যার, রুবেল স্যার, জি বলেন স্যার। স্যার, আপনাদের যে কোর্সটা কি পেড না ফ্রি? ওটা ওটা পেড হবে স্যার। পেড তাহলে হইলেও কিরকম আপনাদের কিরকম অনেক টাকা সুযোগ পেড? থাকবে, যেখানে হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যে টাকা লাগে তার চেয়ে অনেক অনেক কম থাকবে, যেহেতু শিক্ষকদের জন্য একেবারে যেটা না নিলেই নয় ওই রকমের একটা ফি থাকবে। আমরা আলোচনা করবো স্যার একটু পরে। কিরকম সেটা হতে পারে? জি, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, জি জি। আপনারা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কোন কোন প্রকারের সহযোগিতা দিয়ে থাকেন, বা আপনারা কি ওয়েবসাইটের ডোমেন হোস্টিং এগুলোর ক্ষেত্রে কোন কোন পদ্ধতি বা কাদেরকে অনুসরণ করেন, বা আমরা মানে আপনারা ক্ষেত্রে সহযোগিতা দেন কি না একটু বলবেন? হ্যাঁ, এখন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট, যেটা স্কুল কলেজ মাদ্রাসা ওই ওয়েবসাইট গুলো হচ্ছে আমরা দিয়ে থাকি। আমরা একটু স্ক্রিনে দেখাইবো হয়তো আপনাদের সাথে কথা বলার পরে যদি দেখতে চান। আর ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 ইয়ারের প্যাকেজ গুলো থাকে, প্রতি বছর নবায়ন করতে হয়। আপনারা যারা ওয়েবসাইট ব্যবহার করেন সবাই জানেন যে ডোমেইন আর হোস্টিং প্রতি বছর নবায়ন করতে হয়। আর হচ্ছে ওই ক্ষেত্রে আমাদের সাপোর্ট থাকে হচ্ছে 1 বছরের, যেহেতু 1 বছর পরে পরে নবায়ন করতে হয়, আবার পরের বছর নবায়ন করলে পরের বছর আবার সাপোর্টটা অটোমেটিক অ্যাড হয়ে যায়। আর তাছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট, আপনি হচ্ছে বিভিন্ন এজেন্সি ওয়েবসাইট, ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট, রিসোর্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, তারপরে পার্সোনাল ওয়েবসাইট, আর বিশেষ করে ই কমার্স স্যার, ওয়েবসাইটের জন্য আমাদের আলাদা সার্ভিস, ওগুলো হচ্ছে স্যার আমরা। আমি বলতে চাচ্ছিলাম, মনে করেন LMS
ওয়েবসাইট জি আপনাদের কাছ থেকে নেওয়া হলো, জি তো জি আপনারা যাদেরকে তৈরি করে দিচ্ছেন সেই ব্যক্তির ডোমেন হোস্টিংটা আপনারা কোথা থেকে নিচ্ছেন, আমি এটা বলতে চাচ্ছিলাম, বা আপনার হ্যাঁ, প্রাইসটা সেক্ষেত্রে কেমন নিচ্ছেন? কারণ এগুলো তো নেমচিপ থেকে আলাদা, হোস্টিংয়ের থেকে আলাদা, আপনারা কোথা থেকে নিচ্ছেন বা কিভাবে সেটা বলছেন স্যার। আমরা ডোমেইনের ক্ষেত্রে নেমচিপও ব্যবহার করি আর হোস্টিঙ্গার ব্যবহার করি, গোটেডি ব্যবহার করি, তিনটা ব্যবহার করি হচ্ছে ডোমেইনের ক্ষেত্রে। আর হোস্টিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা আগে নেমচিপ ব্যবহার করতাম, বাট ওটা বাজে অবস্থা এখন। মানে হচ্ছে মানে ম্যালওয়্যার, যেগুলো ম্যালওয়্যার খুব বেশি অ্যাটাক করে, যে জন্য আপনার হচ্ছে সাইট প্রবলেম হয়ে যায়, রিডাইরেক্ট হয়ে যায়, অনেক ধরনের সমস্যা হয়। এই জন্য আমাদের সকল ওয়েবসাইট, আমাদের শতাধিক শতাধিক না কয়েকশো ওয়েবসাইট আছে সকল আমাদের ক্লায়েন্টদের সহ, তো এই সবগুলো এখন আমরা হোস্টিংগার ইউজ করি। আর আমরা সামনে আবার ডিজিটাল ওশেন নিতেছি, যেখানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং থাকবে। আর এই মুহূর্তে আমরা হচ্ছে হোস্টিংগার থেকে দিয়ে থাকি স্যার। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা জানার ইচ্ছে ছিল, মানে ফ্রিতে কি কোনো ওয়েবসাইট চালানো সম্ভব? ফ্রিতে আপনি চালাইতে পারবেন হচ্ছে গুগলের আছে blogspot.google.com, তারপরে site.google.com, ওগুলা সাবডোমেন বলা হয়, ওগুলা ফ্রিতে চালাতে পারবেন। বাট ওগুলার আসলে ভ্যালু তেমন নাই। ফ্রি দুনিয়ার মধ্যে কোনো কিছু ফ্রি নাই। আর যেগুলো ফ্রি বলা হয় ওগুলো তারা কোনো না কোনো ভাবে তারা উপকৃত হয়, প্লাস হচ্ছে আপনার যেমন কাজ হলে চলে। থ্যাংক ইউ স্যার, এটাই জানার ছিল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই, যদি আপনাদের আরো কোশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার রংপুর থেকে নুরুন নবী হ্যাঁ, বলছি। নুর নবী স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন, জি, জি। একটু যদি কাইন্ডলি বলতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার ওই যে ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে হ্যাঁ যদি হ্যাঁ। ওয়েবসাইট একটা তৈরি করতে যাই, এটা কি ধরনের কস্ট পড়বে বা আপনি কিভাবে হেল্প করতে পারেন? ওটা ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে হচ্ছে আমাদের 25,000 টাকা প্রাইস থাকে, আমরা ডোমেন হোস্টিং এর সাথে দিয়ে দিব, 1 বছরের সার্ভিস থাকবে। আর জি আমি একটু দিয়ে একটা ওয়েবসাইট আপনাকে দেয়াই দিব এরকমের, এখনই দেখাই দিব। ওকে। আর আর আচ্ছা বাকিগুলা হচ্ছে আমি লাস্টে আসি, আপনার সাথে আরো ডিটেলস কথা বলবো স্যার, শেষে। আচ্ছা, ঠিক আছে স্যার। প্রশ্ন করেন স্যার। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে আপনার সাথে কন্ট্যাক্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা পরের পার্টটা আলোচনা করি। আচ্ছা, আমি এখানে আহ, এটা হচ্ছে আমাদের আজকে একটা প্রপোজাল পাঠাইছি। এটা হচ্ছে একটা রিভার সাইড ইকো রিসোর্ট, তাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। আমি জাস্ট আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে প্রপোজাল। এটা হচ্ছে আমাদের তাদের জন্য হচ্ছে আমরা যে প্রাইসটা সেটা হচ্ছে 50,000 টাকা অ্যাস্কিং করেছি। অর্থাৎ এই সাইটটা তৈরি করতে আমাদের হচ্ছে তাদের কাছে 50,000 টাকা চেয়েছি। এটা হচ্ছে ইকো রিসোর্টের জন্য। এটা একটা ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট, যেখানে লোকেশন, ক্যাটাগরি, ডেট, পার্সন ইত্যাদি ক্লিক করতে পারবে। এগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবে। এটা হচ্ছে তাদের হোম পেজ। আর টোরে ক্লিক করলে হচ্ছে বিভিন্ন যে টোরগুলো রয়েছে, যে প্যাকেজগুলো রয়েছে, তারা মূলত অনলাইনে প্যাকেজগুলো সেল করে না। এখানে অনলাইন থেকেও টোর প্যাকেজগুলো হচ্ছে সেল করা যাবে। এখানে প্রাইসিংটা বসায় দিলে হবে, যেহেতু তারা ম্যানুয়ালি করে, এই জন্য প্রাইসিংগুলো জিরো রাখা হয়েছে। তো এরকমের হচ্ছে ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট। আর আরেকজন হচ্ছে আমাদের স্কুল ম্যানেজমেন্ট, যেটা একাডেমি সফটওয়্যার, ওটা সম্বন্ধে জানতে চাচ্ছিলেন। 1 মিনিটে আমরা একটু দেখা দিই, ডেমোতে ক্লিক করি। এরকমের হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য যত তথ্য, যাবতীয় তথ্য হচ্ছে এখানে থাকবে। এটার প্রাইস খুবই কম, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এটা আমাদের স্টার্টিং হচ্ছে 5,000 টাকা থেকে, 5,000, 8,000, 10,000, তিনটা প্রাইসিং আছে। আর আমাদের কাছ থেকে রিসেলার নিয়ে অনেকেই সেল করতেছেন, তাদের ক্ষেত্রে আবার আমাদের কিছু ছাড় আছে। আচ্ছা, তো এটা দেখানো হইলে এমন। এখন আমরা আমাদের বাকি সেশনটা পরিচালনা করি। আচ্ছা, আমি আরেকটু আলোচনা করি আমাদের প্রেজেন্টেশন থেকে।
ওকে, আমার সম্বন্ধে পরিচয় হয়েছে, কি কি করি জানেন। ওয়েবসাইট, ওয়েব অ্যাপ ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং, ই বিজনেস কনসালটেন্ট, এই বিষয়গুলোতে হচ্ছে আমি অনলাইনে সার্ভিস দিয়ে থাকি। মূলত আমি একজন ইংরেজি শিক্ষক আর ইংরেজি মাস্টার ট্রেনার ছিলাম। আচ্ছা, তো আমরা কিন্তু যদি এই ডিজিটালি আমরা আমাদের বিজনেসকে গ্রো করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীব্যাপী হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের এই সার্ভিসগুলোকে, প্রোডাক্টগুলোকে হচ্ছে সেল করে দিতে পারি। তো এখানে আমাদের যে বিষয়গুলা প্রথমে হচ্ছে দেখতে হবে, সেটা যে আপনি যদি এরকম কিছু করতে চান, সেক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি অনলাইনে কি কোর্স সেল করবেন, নাকি অনলাইনে স্টুডেন্টদের হচ্ছে পড়াবেন, জুমে ক্লাস নিয়ে হচ্ছে অনলাইনে পড়াবেন, নাকি অনলাইনে একটা ই বুক সেল করবেন, নাকি হচ্ছে আপনি হচ্ছে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে সেখান থেকে ইনকাম করবেন, নাকি ফেসবুকে হচ্ছে আপনার কন্টেন্ট আপলোড করবেন, ইত্যাদি অনেকগুলো সুযোগ রয়েছে। তো ওই ক্ষেত্রে আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনি সোয়েট অ্যানালাইসিস করবেন আপনার নিজের উপরে। এটাকে সোয়েট অ্যানালাইসিস বলা হয় বিজনেসের ভাষায়। সোয়েট মানে হচ্ছে এস তো হচ্ছে স্ট্রেংথ, অর্থাৎ ওই বিষয়ে আপনার স্ট্রেংথনেস কতটুকু, আপনার ওই বিষয়ে দক্ষতা কতটুকু, পারদর্শিতা কতটুকু। যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরা যেই মডিউলটা আপনাদের সাথে শেয়ার করেছি, যদি আপনি প্রয়োজন মনে করেন যে এই বিষয়গুলো আপনি শিখলে হয়তো আপনার স্ট্রেংথনেস চলে আসবে, তাহলে কিন্তু আপনি এই প্রশিক্ষণটা নিতে পারেন। আপনি দেখবেন হচ্ছে আপনার ওয়েকনেস কি কি, আপনার দুর্বলতা কোন কোন বিষয়গুলো, অর্থাৎ কোন বিষয়গুলো আপনার আরো বেশি স্কেল আপ করা দরকার। তো ওই বিষয়গুলোকে আপনাকে স্কেল আপ করতে হবে। আর আপনি এখানে দেখবেন যে আপনার অপরচুনিটিস কতটুকু। আপনি যদি এটা করেন, তাহলে এজ এ টিচার হিসেবে আপনাকে আর কতটুকু দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। অনলাইনে আপনি কিভাবে একটা পেসিভ ইনকাম জেনারেট করতে পারেন, সেই অপরচুনিটিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে আপনার থ্রেট। এখন থ্রেডের ক্ষেত্রে হয়তো এখানে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে, সেটা কি আপনার লস হয়ে যাবে কিনা। আবার হচ্ছে যে এই এই আপনার আরেকটা থ্রেড হতে পারে যে এখানে আপনাকে এখানে কতটুকু সময় দিতে হবে। আমরা জানি যে আমাদের 24 আওয়ার্স যে সময় রয়েছে, এই সময়টাকে যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু অনায়াসে আমরা প্রতিদিন 4-5 ঘন্টা সময় বের করে ফেলতে পারি আমাদের সকল কাজ করার পরেও। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে টাইম ম্যানেজমেন্টটা অনেক ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি এনাফ একটা সময় প্রতিদিন বের করে ফেলতে পারেন। আমরা এমন এমন হয়তো আপনিও যদি আজকে রাতের ঘুমাইতে যাওয়ার আগে যদি একটু হিসাব করেন যে আমি আজকে কি কি করলাম, কোন সময়টা আমার কোনো কাজে আসে না, তো এইভাবে যদি আপনি একটু চিন্তা করেন, আপনি যদি ঘন্টা অনুযায়ী যে আমি প্রতি ঘন্টায় কি কি করলাম একটু যদি অ্যানালিসিস করেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে হচ্ছে প্রতিদিন অনেক সময় বের করে ফেলতে পারবেন। যেখানে হচ্ছে ওই সময় থেকে যদি আপনি 50% সময় দেন, আপনি যদি 2 ঘন্টা সময় দেন, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন আগামী নেক্সট কয়েক মাস পর। তো এই সোয়েট অ্যানালাইসিসটা আপনাদের করতে হবে। তারপর কিপ সার্চিং হুম মেন্টর ক্যান টিচ ইউ। আর আপনাকে খুঁজতে হবে যে একজন মেন্টর। আমরা জানি যে হচ্ছে একজন টিচার ছাড়া একজন স্টুডেন্ট যেরকমের অনেক ভালো করতে পারে না, একজন খেলোয়াড় যেরকমের একজন কোচ ছাড়া অনেক ভালো ফলাফল করতে পারে না, এরকম আপনার সকল খেলোয়াড়ের, সকল বিখ্যাত ব্যক্তিদের দেখবেন যে হচ্ছে কোচ আছে, মেন্টর আছে। তো আপনি নিজে এরকম একজন মেন্টর খুঁজে নিতে হবে, যে আপনাকে হচ্ছে আপনি যে জায়গাটায় ভুল করবেন, যে জায়গাটায় ঠকে যাবেন, ওইখানে যেন সে আপনাকে হেল্প করতে পারে। তো যদি আপনি সেটা করতে পারেন, তারপর ওয়ান ইউ হ্যাভ দ্য রাইট হু, যখন আপনি এই হুটা বের করতে পারবেন, আপনার মেন্টর যে কেউ হইতে পারে। হয়তো আপনার মেন্টর এখনকার এআই একটা চ্যাট জিপিটি হইতে পারে। দে উইল হেল্প ইউ ফাইন্ড। তখন ওই মেন্টর আপনাকে খুঁজে বাইর করবে যে ওয়াই, কেন আপনি কেন কোন একটা কাজ করবেন, কিছু একটা আপনি যেটা করতে চাচ্ছেন এটা কেন করবেন, ওখানে আপনি কি কি করবেন, আর সেটা হচ্ছে আপনি আমার একটা how এগুলো করবেন। তো এই বিষয়গুলো আপনি হচ্ছে এখান থেকে জানতে পারবেন। ওকে, তারপর এআই টিচার ট্রেনিং ইজ নট ফর এভরিওয়ান, অর্থাৎ এই ট্রেনিংটা, অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু আসলে সবার জন্য না, সবাই হয়তো করতেও পারবেন না। তাহলে এআই টিচার ইজ আ প্রিমিয়াম পাথ, এটা যারা হচ্ছে নিজেদেরকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, শুধু তাদের জন্য। দ্যাট মিন ইট ইজ নট ডিজাইন ফর স্মল প্লেয়ার্স, অর্থাৎ আপনি যদি আগে থেকে ভয় পান, প্রযুক্তিকে ভয় পান, ডিজিটাল বিষয়টাকে ভয় পান, তাহলে এই কোর্সটা আপনার জন্য হবে না। ইফ ইউ সি ইউরসেলফ ইন দিস লিস্ট, দিস প্রোগ্রাম ইজ নট ফর ইউ। তাহলে এই প্রোগ্রামটা আপনার না করাই ভালো হবে। আপনি চাইলে কোর্স শেষে লিভ নিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে পেসিমিস্টিক, যারা যারা নিরাশাবাদী যে আমার দ্বারা হবে না, এটা সম্ভব না, এরকম যারা সবকিছুতে পেসিমিস্টিক, তাদের জন্য এই কোর্সটা না। দোজ হু ল্যাক দ্য কারেজ টু টেক বোল্ড স্টেপ, যারা সাহসী পদক্ষেপ নিতে পারেন না, সাহস করেন না, সব জায়গায় ভয় পান, তাদের জন্য এই কোর্সটা ঠিক হবে না করা। তারপর দ্য লেজি, যারা অলস, যারা কোনো কিছু
পছন্দ করেন না, অলস সময় কাটাতে পছন্দ করেন, তাদের জন্য এই কোর্সটা না। হু ওয়ান্ট সাকসেস উইদাউট সোয়েট, যারা শরীরে ঘাম জড়ানো ছাড়াই সফলতা চান, অলৌকিক কিছু চান, তাদের জন্য এই কোর্সটা না। দ্য স্মল ড্রিমার্স, যারা ছোট স্বপ্ন দেখেন, তাদের জন্য এটা না। হু সেটেল ফর সার্ভাইভাল ইনস্টেড অফ বিল্ডিং এম্পায়ার্স, অর্থাৎ যারা ইমারত তৈরি করার চেয়ে কোনো রকম জীবনযাপন করে দিনটা পার করতে চান, তাদের জন্য এটা না। যারা বিগ ড্রিমার্স, তাদের জন্য এটা। ওকে, তারপর দা প্রোক্রেস্টিনেটরস, যারা রয়েছেন, হু কিপ সেইং টুমোরো, যারা সবকিছুতেই বিলম্ব করেন, যে আমি আজ করবো না, আজ সময় নেই, আজকে এটা করি, কালকে ওটা করবো, যারা টুমোরো টুমোরো করেন, তাদের জন্য এই কোর্সটা না। দা ডে ড্রিমার্স উইদাউট ইমপ্লিমেন্টেশন, যারা দিবা স্বপ্ন দেখে, কোন কিছু প্রয়োগ করবে না, কাজ করবে না, বাট বড় বড় স্বপ্ন দেখবে, বিগ, যাদের বড় বড় আইডিয়া রয়েছে বাট জিরো এক্সিকিউশন, কিন্তু কোনো কিছুই প্রয়োগ করে না, অ্যাপ্লাই করে না, তাদের জন্য এই কোর্সটা না। যা টেকনিশিয়ান নট এন্টারপ্রেনার, আর যারা টেকনিশিয়ান রয়েছেন, যারা হয়তো বিভিন্ন টেকনিক্যাল নলেজ রয়েছে বাট তাদের মধ্যে উদ্যোক্তা মনোভাব নাই, যারা কোনো একটা নতুন বিজনেস শুরু করতে চান না, তাদের জন্য এটা না। তারা হয়তো ফেসবুকে অনেক ভালো জানেন, তারা হয়তো চ্যাট জিপিটি ভালো জানেন, তারা হয়তো এসইও কেউ কেউ ভালো জানেন, বাট যারা এন্টারপ্রেনার হতে চান না, যারা উদ্যোক্তা হতে চান না, তাদের জন্য এটা না। দ্য পারপাসলেস, যাদের কোনো উদ্দেশ্য নাই। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ বিগার ওয়াই, এআই কন্টেন্ট হেল্প ইউ, অর্থাৎ এই এআই কন্টেন্ট জেনারেশন আপনাকে কিভাবে হেল্প করবে, যদি এটা সম্বন্ধে আপনার কোনো বিগার ড্রিমস না থাকে, তাহলে এই কোর্সটা আপনার জন্য। ব্লাইন্ডেড বাই মানি গ্রিড, অর্থাৎ যারা অন্ধভাবে টাকার পিছনে ছুটেন, যে অনেকে আছে টাকা টাকা টাকা, সবসময় টাকা নিয়ে ব্যস্ত থাকেন, কিভাবে করবেন, তাদের জন্য এটা না। যারা হচ্ছে ক্রিয়েটিং মিনিং, অর্থাৎ তারা একটা মিনিং রেখে যেতে চান, তারা একটা পদচিহ্ন রেখে যেতে চান, তারা একটা যেন মরে যাওয়ার পর হচ্ছে আপনি এখানে জীবিত থাকেন, এরকম কিছু রেখে যেতে চান, মূলত তাদের জন্য এই কোর্সটা। হোয়াট ইউ গেট ওয়ান ইউ এনরোল ইন, আপনি যখন এটাকে এনরোল করবেন এই কোর্সটার মধ্যে, তাহলে আপনি কি কি পাবেন? এআই টিচার্স ট্রেনিং অ্যান্ড মেন্টরশিপ ওয়ার্কশপ পাবেন, আপনি এআই রিলেটেড যে ডিজিটাল টিচার ওই প্রশিক্ষণটা পাইবেন, পাশাপাশি হচ্ছে আপনি মেন্টরশিপ পাইবেন, আর সেটা পুরোটাই হচ্ছে অনলাইন ওয়ার্কশপের মাধ্যমে আপনাকে হচ্ছে ওইভাবে দক্ষ করে তোলা হবে। এআই টিচার ট্রেনিং, যেখানে হচ্ছে 10টা অ্যাডভান্স ট্রেনিং পাইবেন, 20 আওয়ার্সের, প্রায় 2 ঘন্টা করে ক্লাসগুলো হবে। আর বাকি যে ক্লাসগুলো হবে ওগুলা পরবর্তী 6 মাস পর্যন্ত চলবে, সপ্তাহে একটি করে ক্লাস। কোর্স ক্রিয়েশন, এখানে আপনি কোর্স ক্রিয়েশন করতে পারবেন, যতগুলা পদ্ধতি রয়েছে আপনি হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে, তারপর হচ্ছে বিভিন্ন যে সফটওয়্যার রয়েছে, নোটপ্যাড রয়েছে, তারপরে মাইন্ড ম্যাপিং রয়েছে, অনলাইন এআই টুলস রয়েছে, ক্যানভা রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে, যত ধরনের টুলস আছে যেগুলা জনপ্রিয় টুলস, ওই টুলসগুলো ব্যবহার করে, পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে রাইটিং প্যাড ও পেন ব্যবহার করে কিভাবে আপনার কোর্সগুলো ক্রিয়েট করবেন, সেই বিষয়গুলো এখানে শিখতে পারবেন। কোর্স সেলিং ওয়েবসাইট, সেটা কিভাবে মেনটেন্স করবেন, সেটা হচ্ছে একটা ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট হবে, রেসপন্সিভ হবে, সিকিউর হবে, পিএইচপি লারাভেল দিয়ে তৈরি হবে। আপনারা কেউ চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে নিতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখন ওয়ার্ডপ্রেসের অনেক বছর বলা যায় আমি প্রশিক্ষণ দিয়েছি, বাট ওয়ার্ডপ্রেস আমি এখন নিজে ব্যবহার করি না, বাট কারণ হচ্ছে ওখানে কিছু ল্যাকেজ রয়েছে, যেগুলা হয়তো আমরা পরবর্তীতে বলবো, বা আপনি গুগলে সার্চ দিয়েও দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেস ভার্সেস পিএইচপি লারাভেল ওয়েবসাইট। তাহলে মেইন প্রবলেমটা হচ্ছে সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি অনেকটাই দুর্বল আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, আর ওটাকে হচ্ছে আমরা স্কেল আপ করতে পারি না। আপনি তো একদম মানে হয়তো 1000 2000 5000 স্টুডেন্ট নিয়ে কাজ করতে পারবেন, বাট আপনি যদি চান যে আপনি এমন একটা এলএমএস করবেন, ওটা চাইলে আপনি হচ্ছে একবারে অনেক বড় যেগুলো আছে, যেমন শিখন আছে অথবা হচ্ছে 10 মিনিট স্কুল আছে, ওগুলো কিন্তু পিএইচপি লারাভেল দিয়ে তৈরি করা কাস্টম ওয়েবসাইট। তো এটাকেও আপনি ওই লেভেলে নিয়ে যেতে পারবেন, বাট ওই লেভেলে হয়তো নেওয়ার দরকার নেই, বাট ওটাকে আপনি হচ্ছে স্কেল আপ করতে পারবেন। আপনি 1 লাখ 2 লাখ স্টুডেন্ট আসলেও এটা ল্যাক হবে না। এই ধরনের হচ্ছে টেকনোলজি দিয়ে হচ্ছে এই ওয়েবসাইটগুলো তৈরি করা লারাভেলের। তারপর হচ্ছে মার্কেটিং, আপনি ফেসবুক মার্কেটিং শিখবেন, ইমেল মার্কেটিং শিখবেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, মোবাইল মার্কেটিং, এই মার্কেটিংগুলো হচ্ছে আপনি এখানে শিখতে পারবেন। তারপরে বোনাস কিছু আপনাদের জন্য অফার থাকবে, তার মধ্যে হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ইজ এভরিথিং, আপনারা জানেন যে এখন সারা দুনিয়া চলছে ব্র্যান্ডিং এর উপর। আমেরিকার তৈরি কোকা কোলা, আমেরিকার তৈরি হচ্ছে আমাদের যে জুতা ব্যবহার করি, ধরেন পান্ডা, তারপরে হচ্ছে
অন্যান্য যে খাবার আইটেমগুলো রয়েছে, বার্গার, কেএফসি ইত্যাদি। তো এই সবকিছুই কিন্তু এখন ব্র্যান্ডিং এর উপর নির্ভর করে। অর্থাৎ এই ব্র্যান্ডিং যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার সবকিছুই, আপনার বিজনেস অনেক ভালো চলবে। তো এভাবে আপনি কিভাবে একজন পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারেন আপনার নিজের, ওই ব্র্যান্ডিং গুলো হচ্ছে আমরা এখানে শিখতে পারবো, যেটা হয়তো আপনি অন্য কোনো জায়গায় অনলাইন কোর্স করে আপনাকে 3,000 টাকার মতো বা সর্বনিম্ন আর কি 3,000 টাকা ব্যয় করে এরকম একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর কোর্স করা লাগবে। ওই ধরনের একটা কোর্স আপনি হচ্ছে ফ্রিতে পাবেন। তারপর ইবুক, ইবুক রাইটিং ট্রেনিং, অর্থাৎ আপনি কিভাবে ইবুক লিখবেন, কিভাবে এটা অনলাইনে সেল করবেন, এই ধরনের কোর্স করতেও আপনাকে অনলাইনে হয়তো 5,000 টাকার মতো লাগতে পারে। ওটা ফ্রি। আমরা হচ্ছে আমাদের আগের যে 5টা মডিউল রয়েছে, মডিউলের সাথে হচ্ছে আমরা আপনাদের এটা অফার হিসেবে প্রোভাইড করব। তারপর টিম, আপনি চাইলে আমাদের সাথে টিমে, যেহেতু আমাদের অনেকগুলো অনলাইন বিজনেস রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের সাথে অ্যাড হইতে পারেন। বিশেষ করে আমরা রিসেন্টলি যে এআই স্কুল খুলেছি, যেখানে আমাদের টার্গেট রয়েছে হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, প্লাস হচ্ছে এআই রিলেটেড বিভিন্ন কোর্স চালু করা। ওইখানে ট্রেনার হিসেবে আপনি চাইলে হচ্ছে আমাদের সাথে কাজ করতে পারবেন। কিডসদের জন্য আমাদের একটা প্রোগ্রাম ডিজাইন হচ্ছে এআই এর উপরে। ওটার সাথে আপনারা হচ্ছে চাইলে পরবর্তীতে আপনি যদি স্কিল হন, ওখানে আমাদের সাথে কাজ করার সুযোগ রয়েছে। তারপর ইমেক্স, ক্যান আই অ্যাফোর্ড দিস ট্রেনিং? আপনি হয়তো বলতে পারেন যে এই কোর্সটা কি আমি করতে পারবো, এটা কি আমার সামর্থ্যে কুলাবে? দ্য কস্ট অফ ইগনোরেন্স, অর্থাৎ আপনি যদি ইগনোরেন্স থাকেন, অজ্ঞ থাকেন, তাহলে ওটাকে কিন্তু আপনাকে একেবারে ব্যাংক্রাফট পর্যন্ত করে দিতে পারে। অর্থাৎ আপনার যে না জানার যে অজ্ঞতা, ওটা আপনাকে একবারে সর্বশান্ত করে দিতে পারে। দ্য কস্ট অফ ডিলে, অর্থাৎ আপনি যদি দেরি করেন বা হচ্ছে যে এখন না, দেখা যাক কি হয় 1 বছর পরে করি, তাহলে কিন্তু আপনি দিনের পর দিন হারাচ্ছেন বা ইয়ার্স হারাবেন। ওই সময়ের মধ্যে অনেকেই হচ্ছে এগিয়ে যাবে, আপনি হয়তো তখন তার চেয়ে পিছিয়ে যাবেন। আপনি হয়তো অনেক পরে থেকে শুরু করবেন, এজন্য ডিলে করলে আপনার নিজেরই লস হবে। তারপর হচ্ছে কস্ট ফর ব্যাড সিস্টেম, আপনি যদি কোনো ব্যাড সিস্টেমের মধ্যে থাকেন, অথবা আপনি যা করতেছেন সেটা যদি কাজ না করে, অলরেডি আপনি হয়তো কিছু করতেছেন 6 মাস ধরে, 1 বছর ধরে, বাট ওটা কাজ করতেছে না, তাহলে এই যে আপনার সিস্টেমটা, সরি আমি কিছু, ওকে, তো এই যে আপনি সিস্টেমটা নিয়ে পড়ে রয়েছেন, ওটা কিন্তু আপনাকে কি করতে পারে, আপনাকে আরো পিছিয়ে দিতে পারে, আপনার রিপিটেড করতে পারে আপনার যে সাফারিংসটা রয়েছে। তো অবশ্যই আপনি এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ইউ ক্যান নট অ্যাফোর্ড দ্য ট্রেনিং, আপনি হয়তো ভাবছেন যে এই ট্রেনিংটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। ক্যান ইউ অ্যাফোর্ড দ্য ফিউচার ফেলিউর লাইফ, অর্থাৎ আপনার নেক্সট জীবনে যে ফেলিউরটা আপনার জন্য অপেক্ষা করতেছে। অনেকে হয়তো যে চাকরি শেষ হয়ে যাবে, অথবা হচ্ছে আপনার যে ইনকাম সেটা দিয়ে হচ্ছে কি আপনার চলতেই কষ্ট হচ্ছে, তো ওই ফেলিউরের চেয়ে হয়তো এই কোর্সটা অ্যাফোর্ড করা আপনার জন্য অনেক বেশি যুক্ত হবে। ডু ইউ হ্যাভ টু অ্যাফোর্ড টু ফেল, তাহলে আপনি নিশ্চয়ই, আপনি যে পরবর্তীতে ফেল হবেন, ওই ফেলটা নিশ্চয়ই কি করতে পারবেন না, অ্যাফোর্ড করতে পারবেন। এই জন্য এই কোর্সটা আপনার অ্যাফোর্ড করা উচিত বলে আমরা মনে করি। আমরা নেক্সট পরে চলে যাচ্ছি। যদি এই প্রোগ্রাম কাজ না করে, অনেকে হয়তো ভাবছেন যে আমি যে কোর্সটা করব যদি এটা কাজ না করে, এবার একটু ভাবুন তো, হোয়াট ইফ আই আর্ন মোর দেন থিঙ্ক? আপনি যেটা চিন্তা করছেন যে আপনি এই কোর্সটা করে কেমন ইনকাম করবেন, যদি এর চেয়ে আপনি বেশি ইনকাম করেন তাহলে কেমন হবে? হোয়াট ইফ আই গো বিয়ন্ড, আপনি যদি আপনার যে সীমা রয়েছে, ইনকামের যে লিমিটেশন রয়েছে, ওটার ঊর্ধ্বে চলে যান তাহলে কেমন হবে? হোয়াট ইফ আই ফিল মোর কনফিডেন্স, আপনি যদি আরো বেশি কনফিডেন্স হন এই কোর্সটা করার পর, তাহলে কেমন হবে? হোয়াট ইফ আই গেট এক্সপেন্সিয়াল গ্রোথ, আপনার যদি আপনার যে গ্রোথ রয়েছে সেটা যদি অনেক বেশি এগিয়ে যায় তাহলে আপনার কেমন হবে? তো এই বিষয়গুলা আপনাকে হচ্ছে চিন্তা করতে হবে। এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন, আপনি যে এখানে আসছেন, আসলে এখানে আসার একটা কারণ রয়েছে, ওই কারণ হয়তো তার মধ্যে থেকে একটা হতে পারে ইউ আর হিয়ার ফর সাম রিজন, ইউ আর হিয়ার ফর বিগার অ্যাচিভমেন্ট, আপনি হয়তো বড় কিছু অর্জন করার জন্য এখানে এসেছেন। হয়তো আমরা আগে অনেক প্রশিক্ষণ দিয়েছি, বাট আমি আমার পার্সোনালি যে যা করি বা যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি অনলাইনে কাজ করি, ওই বিষয়গুলো কখনো বলা হয় না। বাট এগুলো হয়তো আপনাদের এই কারণে বলা হয়েছে যে ইন্সপায়ার করার জন্য, আপনিও হয়তো আমার মতো বা আমার চেয়ে আরো অনেক নেক্সট লেভেলে চলে যেতে পারেন। কারণ হয়তো আমরা জানি যে অনলাইনে শুধুমাত্র ইবুকই সেল হয়েছে, একটা সিঙ্গেল ইবুক, সেটা হচ্ছে আপনার প্রায় কোটি টাকার কাছাকাছি। তো এরকমের অনেক কিছু আছে অনলাইনে কোর্স, যেমন অনেককে আমরা দেখতে যাচ্ছি
তারা হচ্ছে প্রতি বছর প্রায় 40 থেকে 50 লাখ টাকার কোর্সই সেল করে, যদিও তারা কিনা তারা হচ্ছে এডুকেটেড মানে আমাদের যে শিক্ষক না, বাট স্টুডেন্টের কাছে কোর্স বিক্রি করে এরকমের অসংখ্য প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। 10 মিনিট থেকে শুরু করে, এই শিক্ষণ থেকে শুরু করে, তারপর এরকমের ব্যক্তিগত ভাবে অনেকগুলা হচ্ছে অনলাইন কোর্স সেলিং ওয়েবসাইট তৈরি হয়েছে, যেগুলো থেকে হচ্ছে প্রতিদিন স্টুডেন্টের কাছে অনেক অনেক সেল হচ্ছে। তো আমরা টিচার হয়ে কেন পারবো না, বাট আমরা পারবো, এরকমের একটা মনোভাব আমাদের থাকতে হবে। ইউ আর হিয়ার ফর মেকিং এ বেটার লাইফ। আপনি এখানে এসেছেন একটা ভালো হয়তো জীবন লিড করার জন্যই। ইফ ইউ ডু নট ইনভেস্ট মানি ইন ইউর স্কিল, যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট সেটা যদি আপনার নিজের উপর না করেন, আপনার টাকাটা আপনার স্কিল অর্জন করার জন্য অথবা আপনার সিস্টেমের জন্য অ্যান্ড স্ট্র্যাটেজিস, অথবা আপনার যে স্ট্র্যাটেজি তার জন্য অ্যান্ড স্কিল, দেন দেয়ার নো চান্স টু বিল্ড আ সাকসেসফুল বিগ বিজনেস। আপনার স্কিল, আপনার স্ট্র্যাটেজি, আপনার হচ্ছে সিস্টেম, ওয়েবসাইট ইত্যাদির উপর যদি আপনি ইনভেস্টমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনি বিগ বিজনেস করতে পারবেন না। আপনি যদি বলেন যে ফ্রি দিয়ে হয় না, না, ফ্রি ফ্রি দিয়ে হয় না। কারণ ফ্রি দিয়ে যদি হইতো তাহলে অনেকে ফ্রি দিয়ে করতো। স্পেন্ডিং মানি অন ইউর স্কিল, আপনার স্কিলের উপর টাকা ইনভেস্ট করা, সিস্টেম অ্যান্ড স্ট্র্যাটেজিস ইজ নট অ্যান এক্সপেন্ডিচার বাট অ্যান ইনভেস্টমেন্ট। এটা আপনার এক অপচয় নয়, এটা হচ্ছে আপনার এক ধরনের ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট থেকে পরবর্তীতে আপনার হচ্ছে একটা প্যাসিভ ইনকাম জেনারেট হবে, আপনি হয়তো রেগুলার ইনকাম করতে পারবেন। ইনডিসিশন ইজ দ্য গ্রেট থিফ অফ অপরচুনিটি, বলেছেন জিম রন। আপনি যদি এখনো ইনডিসিশনে ভোগেন, তাহলে আপনার যে অপরচুনিটি রয়েছে সেটা চুরি হয়ে যাবে, এটা হয়তো অন্য আরেকজন নিয়ে যাবে। এর জন্য ইনডিসিশন থেকে আপনাকে এখনই বেরিয়ে আসতে হবে। তো আমাদের এই প্রোগ্রামে স্কলারশিপ অফার ফর টুডেস পার্টিসিপেন্ট, আপনারা যারা আজকে পার্টিসিপেন্ট রয়েছেন তাদের জন্য হচ্ছে আমরা আমাদের সবগুলাতে মিলে হচ্ছে আমরা 70% ডিসকাউন্ট দিয়েছি। ওই ডিসকাউন্টটা আমি এখন আলোচনা করব। এখানে আপনি যা শিখবেন, কন্টেন্ট জেনারেশন শিখবেন, ভিডিও রেকর্ডিং ও এডিটিং কোর্স, সেলিং, ওয়েবসাইট মেনটেনেন্স, ডিজিটাল মার্কেটিং, বিজনেস স্কেলিং। সংক্ষেপ হচ্ছে এই বিষয়গুলো যেগুলো আমাদের মডিউলে ছিল, ডিটেলস। এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। 10টি লাইভ ক্লাস হবে 1 মাসে, সপ্তাহে 2টা করে। 20টি লাইভ ক্লাস হবে পরের 5 মাস, সপ্তাহে 1টা করে ক্লাস হবে। আর প্রত্যেক ক্লাসের হচ্ছে আপনি রেকর্ডেড কপিগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে। আমাদের যে ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে আপনি সকল অ্যাক্সেস পেয়ে যাবেন। ফার্স্ট 10 পার্সন, আজকের প্রোগ্রামে যারা আছেন প্রথম 10 জনের জন্য আমাদের 3টা প্যাকেজ রয়েছে। তার মধ্যে যে বেসিক প্যাকেজ, ওটা শুধুমাত্র প্রথম যে 10 জন হচ্ছে পেমেন্ট করবেন তাদের জন্য কোর্স ফি থাকবে 4000 টাকা। আর যেটা হচ্ছে দ্বিতীয় প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, ওটা হবে 8000 টাকা। আর যেটা হচ্ছে তৃতীয় প্যাকেজ, ভিআইপি প্যাকেজ, ওটা হচ্ছে 9800 টাকা। আমাদের প্রত্যেকটা কোর্সে আগে 50% ছাড় ছিল, আজকের জন্য আমরা আরো 20% আপনাদের জন্য অ্যাড করেছি। এখন টোটাল 70% অফারে আপনারা এই কোর্সগুলো হচ্ছে করতে পারেন। তো এই কোর্স এখানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা যদি 1 মিনিটে একটু দেখে নেই যে আমাদের কোর্সের যেই প্রাইসিংটা, এই প্রাইসিংটার মধ্যে কি কি থাকবে আপনারা একটু দেখে নেন। সেখানে বেসিক প্যাকেজে থাকবে হচ্ছে লাইভ ক্লাস, যেগুলো আমাদের প্রথম মাসে 10টা আর বাকি 5 মাসে বাকিগুলো হবে। আর রেকর্ডিং থাকবে 15টা, এআই টুলস সম্বন্ধে আমরা শিখাবো, বেসিক সাপোর্ট থাকবে, সার্টিফিকেট থাকবে। এখানে কোনো ওয়েবসাইট থাকবে না, যেটা 5000 টাকা। আর আজকের প্রথম 10 জনের জন্য আমরা আরো 20% ছাড় দিয়েছি, যেখানে হয়তো 4000 টাকায় এই কোর্সটা হচ্ছে এনরোল করতে পারবেন। তারপর প্রিমিয়াম প্যাকেজ, এটা হচ্ছে 10,000 টাকা, যেখানে আমরা 50% ছাড় দিয়েছি আজকের জন্য, প্লাস আরো 20% ছাড়, যেখানে হচ্ছে সব বেসিক ফিচার্স, অর্থাৎ এখানের সকল ফিচার্স গুলা থাকবে, কোর্স গুলা থাকবে। প্রিমিয়াম এলএমএম একটা ওয়েবসাইট থাকবে, যেটা হচ্ছে ওই ওয়েবসাইটটা এখানে থাকবে। তারপরে 1-to-1 মেন্টরশিপ পাবেন, 1 বছরের সাপোর্ট পাবেন। যে এই 10,000 টাকার মধ্যে কোর্স অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনি যদি এই কোর্সটা শুধুমাত্র এই ওয়েবসাইটটা নেন, যেমন আপনি এখন কোর্সটা নিলেন, তারপর যদি আপনি পরে এই প্যাকেজটা নেন, তাহলে কিন্তু এই কোর্সটা মাইনাস হয়ে যাবে, কোর্সের যে টাকাটা, তাহলে কিন্তু আপনার টাকা 10 থেকে হয়ে যাচ্ছে কত, 5,000 টাকা। অর্থাৎ আপনি 5,000 টাকায় হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন কি একটা কোর্স, অর্থাৎ একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। অর্থাৎ কোর্সের মূল্য যদি আমরা 5,000 টাকা ধরি, তাহলে আপনার ওয়েবসাইটের মূল্য পড়তেছে 5,000 টাকা। আর এত কমে একটা লারাবেল পিএফসি ওয়েবসাইট কেউ দিবে না। আমাদের এখানে হয়তো 2-1 জন শিক্ষক আছে যারা হচ্ছে
অর্থাৎ 10,000 টাকা বা তার চেয়ে বেশি টাকা দিয়ে হয়েছে ওয়েবসাইট তৈরি করেছেন, আমার কাছ থেকে তৈরি করেছেন। আর আপনাদের একটু আগেও দেখাইছিলাম যে আমরা 50,000 টাকার জন্য হচ্ছে একটা ওয়েবসাইটের প্রপোজাল পাঠাইছি, সেটা আজকেই পাঠাইছি। তো এরকম আমাদের প্রাইসিংটা শুরু হয় যে 25,000 টাকা থেকে, যেগুলো আমাদের ই কমার্স ওয়েবসাইট। আর টিচারদের জন্য আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি সেগুলো কমপক্ষে 15,000 টাকা থাকে। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রায় 70% মতো ছাড় পেয়ে যাচ্ছেন, এটা শুধু আজকের জন্য। আর ভিআইপি প্যাকেজ যেটা, যারা আমাদের সাথে পরবর্তীতে টিমে কাজ করতে চান তাদের জন্য কোর্স ফি হচ্ছে 12,000 টাকা, যেটা হয়তো আজকে আরো 20% ছাড় দিলাম, ওইটা পেয়ে যাবেন। তাহলে অতিরিক্ত 20% ছাড় হচ্ছে আপনারা পাইবেন। তো এটা হচ্ছে আজকের জন্য। তো এই হচ্ছে আমাদের আহ, আপনাদের সম্বন্ধে হচ্ছে আজকের প্রশিক্ষণের আদ্যোপান্ত। আর আমরা আমাদের পরের ক্লাস থেকে এগুলো শিখবো। আর অলরেডি যারা আমাদের বিভিন্ন ক্লাস আগে থেকেই যুক্ত ছিলেন, আপনারা জানেন যে আমরা ক্লাসগুলা কেমন নেই। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের কোশ্চেনগুলো নিয়ে আমরা এখন ডিটেলস আলোচনা করব। আমি আপনাদের কাছে ফিরে যাচ্ছি। আমি সবাইকে আনমিউট করে দিলাম। একজন করে কথা বলেন যেন নয়েজ না হয়। স্যার, আমি প্রথমে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি। সেটা হচ্ছে আপনি তো, আমি দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক হিসেবে আসলে আপনি অনেক কিছু করে ফেলেছেন অলরেডি, এবং আরো ভবিষ্যতে অর্জন করবেন। তো সেক্ষেত্রে আপনি কাজটা বর্তমানে কতজন মিলে কাজগুলো করছেন, নাকি আপনি একা একাই করছেন? না। 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনার সহযোগী কতদিন নাগাদ, কিভাবে, মানে সহযোগী কাদেরকে খুঁজছেন? মানে কি কি সাপোর্ট আপনার প্রয়োজন হলে আপনি তাদেরকে নিতে পারেন? ধন্যবাদ স্যার। প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি আপনাদের বলছিলাম যে কিভাবে আপনি আপনার 24 ঘন্টা সময়কে 48 ঘন্টা বা 72 ঘন্টা করে ফেলবেন। এটা খুবই সিম্পল। যেমন আমি যেটা করি, আমার কিছু কাজ বা ধরেন যে আমার যে কাজগুলো নর্মালি আমি আগে করতাম, ওগুলো হচ্ছে আমি অন্যজনকে ডেলিগেট করে দিয়েছি। অর্থাৎ আমার টিমের একজনকে দিয়েছি যে তুমি আমার এই কাজগুলো করো, আরেকজনকে দিয়েছি ওই কাজগুলো করো। এভাবে আমি যদি 3 জনকে নিয়োগ করি তাহলে কিন্তু আমি 72 ঘন্টা এক্সট্রা সময় পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার এই 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ ওই সময় আমি যে কাজগুলো করতাম আমার হয়ে আরেকজন করে দেয়। ওই ক্ষেত্রে হয়তো আমি যে পরিমাণ ইনকাম করি তাদের ওইখান থেকে হয়তো 10% দিলেই চলে। অর্থাৎ সে আমি একবারে কম করে যদি ধরি ধরি আমি 50,000 টাকা ইনকাম করি, তাহলে কিন্তু আমি 10,000 টাকা দিলে হচ্ছে আরেকজনকে পেয়ে যাচ্ছি। তো এভাবে কিন্তু আপনি আপনার সময়টাকে কিনে ফেলতে পারেন। তো আমার টিম মেম্বার হিসেবে এখন রেগুলার হচ্ছে 7 জন আছে যারা কাজ করতেছে, প্লাস আমাদের 15 জনের টিম আছে যারা হচ্ছে আমাদের টিমের বাইরে থেকে মানে রিমোটলি কাজ করতেছে। এটা হচ্ছে স্যার আপনার দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার। আর আমি হচ্ছে লিঙ্কগুলা এখনই দিয়ে দিব চ্যাট বক্সে। আপনারা যারা হচ্ছে এই কোর্সটাতে এনরোল করতে চান, একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবেন। আর আমি হচ্ছে আমাদের এআই স্কুলের যে থাকবে ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। জি, আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিতে দিতে একটা কোর্স আপলোড করি। আপনারা দেখেন যে কিভাবে আপনারা হচ্ছে যখন কোর্স ক্রিয়েট করবেন ওগুলো আপলোড করতে পারেন। আমি কোর্স ম্যানেজে যাই, আমি আপনাদের কথা শুনি আর হচ্ছে উত্তর দেই, আর আমি কাজটা করে নিই। ওকে, তো আমরা একটা ক্লাস, ওকে, তো আমরা একটু বলে দেই। আমরা অ্যাড নিউ কোর্স এখানে ক্লিক করব। বেসিক ইনফরমেশনের মধ্যে জেনারেলি থাকবে। আমরা কোর্স টাইটেল দিয়ে দিই হচ্ছে এআই ড্রিভেন। জি, কোশ্চেন করেন। টিচার এআই ড্রিভেন ডিজিটাল টিচার। আচ্ছা স্যারের আরেকটু কোশ্চেন ছিল যে আমাদের সাথে কি কি কাজ করার সুযোগ আছে। আমরা ট্রেনিং শেষে যারা হচ্ছে এই বিষয়গুলোতে পারদর্শী হবেন, যে ট্রেনিংটা চলবে, আমরা তাদেরকে হচ্ছে এই যে কিডসদের জন্য যে আমাদের প্রোগ্রামগুলো হবে, ওই কিডস প্রোগ্রামে হচ্ছে ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন। আর যদি কেউ ডিজিটাল মার্কেটিং এ পারদর্শী অলরেডি থেকে থাকেন, তারা আমাদের সাথে কাজ করতে পারেন। আর ডেসক্রিপশন আমি শর্ট করার জন্য কপি পেস্ট করে এটাই দিয়ে দিই, সব কিছু সংক্ষেপে দিয়ে দিই। এখানে আমরা ডিটেলস দিব পরে। তারপরে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেই।
এজেন্সি বিল্ড আপ ক্যাটাগরিটা দিয়ে দেই বিগিনার। ক্যাটাগরি চাইলে আমরা আরো অ্যাড করতে পারি, অ্যাডভান্স, ল্যাঙ্গুয়েজ বাংলাই থাক, অ্যাক্টিভ কোর্স, কোর্স অ্যাক্টিভ থাকবে। তাহলে আমরা বেসিকে গিয়ে হয়েছে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, আমরা এই অংশে কিন্তু আরো ডিটেলস দিব। এখন আমি জাস্ট ডেমো হিসেবে কমাই দিচ্ছি। ফ্রিকুয়েন্টলি এক্স কোশ্চেন, কিছু কোশ্চেন থাকবে কিনা। আচ্ছা ওকে, হুইজ দ্য কোর্স ফর টিচার্স, তারপরে রিকোয়ারমেন্ট থাকবে কিনা, বেসিক কম্পিউটার স্কিল রিকোয়ারমেন্টে দিয়ে দিলাম, ইন্টারনেট, আউটকাম ইত্যাদি। ওকে, তো আমরা ইনফরমেশনের মধ্যে দিয়ে দিলাম। আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা অসংখ্য কোশ্চেন দিতে পারি। তারপরে রিকোয়ারমেন্ট কি কি লাগবে এই কোর্সটা করতে, বা যে কোনো কোর্স আপনারা আপলোড করবেন ওগুলো হচ্ছে আপনারা দিতে পারেন। তো আমি এখন একটা একটা করে দিয়ে দেখাই। এখানে প্লাসে ক্লিক করলে এগুলো হচ্ছে বাড়বে। আউটকাম কি কি লাভ হবে এই কোর্সটা করলে, এগুলো কিন্তু আপনি প্লাসে ক্লিক করে করে বাড়াইতে পারবেন। তো আমি জাস্ট একটা করে দিয়ে নেক্সটে ক্লিক করি। এবার হচ্ছে প্রাইসিং, চেক ফর দিস ফ্রি কোর্স, না ফ্রি হইলে এখানে ক্লিক করবেন। আর প্রাইসিং, তো আমরা এই মুহূর্তে এটার দাম দিয়ে দিলাম 4000 টাকা। দিস কোর্স হ্যাজ ডিসকাউন্ট, ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট চাইলে আমরা এখানে দিতে পারি, আমরা দিলাম না এখন যেহেতু। আচ্ছা, ডিসকাউন্ট প্রাইস এখানে দিয়ে দিতে পারবো। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে দিয়ে দিই 5000, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 4000 টাকা। তারপর 20% ডিসকাউন্ট, ওকে। তারপরে লাইফ টাইম অ্যাক্সেস, এক্সপায়ার পিরিয়ড, লাইফ টাইম, লিমিটেড টাইম। তাহলে এটা লিমিটেড টাইম, 4000 টাকা আমাদের থাকবে না। নাম্বার অফ মান্থ, মান্থ না দিনের জন্য, আচ্ছা আমরা 1 মান্থ দিয়ে নেক্সটে দেই। এবার হচ্ছে আমাদের থাম্বনেল বা ইমেজ দিতে হবে। তো এখানে ক্লিক করে 400x250 এরকম একটা ইমেজ দিতে হবে। আমরা ইমেজের জন্য আমাদের এআই স্কুলের ইমেজটা আপাতত দিয়ে দিই, নেক্সট। তারপর হচ্ছে এসইও, আমরা এখানে গুগলে সার্চ করলে যেন তথ্যগুলো পাই, এখানে আমরা কিছু দিয়ে দিতে পারি। তো আমরা দিয়ে দিই এটাই, অ্যাড ইভেন্ট ডিজিটাল টিচার ট্রেনিং, মেটা ডিসক্রিপশন এটি দিয়ে দিলাম, নেক্সট। তারপর হচ্ছে ফিনিশ সাবমিট। তো এভাবে হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে একটা কোর্স সাবমিট করে ফেলতে পারি। আমরা সাবমিট করার পর আমরা যদি এখানে আসি, তাহলে কিন্তু আপনারা দেখেন যে কোর্সটা আপলোড হয়ে গিয়েছে 5000 টাকা, কিন্তু ডিসকাউন্ট আছে 1000 টাকা। এখন চাইলে কিন্তু কেউ এখানে, আমি আপনাদের ইয়েতে দেখাই, ইনকগনেটোতে, ইনকগনেটো বা নতুন একটা ট্যাব নেই, নতুন একটা ট্যাব নিলাম, এখানে পেস্ট করি। তাহলে আমাদের কোর্স, এখানে কোর্সে ক্লিক করলাম, 5000 টাকা। তারপরে অ্যাড টু কার্ট বা বাই নাও ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকেই সাইন আপে ক্লিক করবেন। আর যদি আপনার লগ ইন তো নাই, সাইন আপে ক্লিক করবেন। আগে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, জাস্ট এখানে অ্যাকাউন্ট করবেন নাম দিয়ে। আচ্ছা, আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি ওটা দিয়ে করি, ডেমো। আমি হচ্ছে ইমেল আর পাসওয়ার্ডটা দিলাম। লগ ইন কনফার্মেশন, লেট আস নো that email has belongs to and ভেরিফিকেশন কোড, ইমেল একটা কোড গেছে, তো কোডটা দিয়ে হচ্ছে কন্টিনিউ করতে হবে। আর আমি চাইলে ড্যাশবোর্ড থেকে হচ্ছে কোডটা বন্ধ করে দিতে পারবো। তাহলে এভাবে হচ্ছে লগ ইন করে মানে লগ ইন করে কিনতে পারবো। আর যারা হচ্ছে সাইন আপ করতে চায় তাদের যেটা করতে হবে, তাদের হচ্ছে সাইন আপে ক্লিক করে জাস্ট এখানে তথ্যগুলো দিবে, সাইন আপ হয়ে যাবে, তারপর কোর্সগুলো কিনতে পারবেন, বা অন্যরা আপনাদের কোর্সগুলো এভাবেই কিনতে পারবে। তো কোর্সটা বলছিলাম মাঝখানে দেখাবো, এটা দেখানো হয়ে গেছে। ওকে, তাহলে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন, আমি আছি আপনাদের কোশ্চেন নেওয়ার জন্য। মোস্তাফিজ স্যার, আমি ওই জানতে চাইছিলাম, আপনি প্রথমে বললেন যে আপনার ওই যে গুগলে সার্চ দিলে নিজের নামটা কিভাবে শো করবে, এই বা নিজের নাম, নিজের সম্পর্কে তথ্যগুলো কিভাবে আমরা আপলোড করব, এটা যদি আচ্ছা, দিতেন দাদা। এটা আমি 1 মিনিটে দেখাচ্ছি। যেমন ধরেন,
আমি আমার নাম লিখে সার্চ দিই, MUSTAFIJ, মুস্তাফিজ লিখে আমি সার্চ দিলাম, তাহলে আমার নাম আসছে। দেখেন আমার নামের পাশে যে mustafiz.com, অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে আমার কি এই যে মুস্তাফিজ নামে, মুস্তাফিজ স্যার নামে এই যে ইমেজ, এই ইমেজটা দেখবেন যে প্রথমে দেওয়া আছে এখানে। আমরা ক্লিক করি, যেমন এখানে ক্লিক করি, যে এই ইমেজটা কিন্তু এখানে শো করতেছিল না। আমরা আবার ব্যাক দেই, এই যে এই ইমেজটা। অর্থাৎ আপনি যখন একটা ওয়েবসাইট থাকবে, আর ওয়েবসাইটটা যখন হচ্ছে আপনি এসইও করবেন, এসইও বলা হয় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওটা আমাদের কোর্সে থাকবে, কিভাবে আপনার যে ওয়েবসাইট হবে ওই ওয়েবসাইটের একটা কিওয়ার্ড দিয়ে, যে কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি প্রথমে আসবেন। যেমন আমরা আরেকটা সার্চ দিই, যেমন ধরেন ডিজিটাল, DAGITL, ডিজিটাল টিচার অফ বাংলাদেশ। হ্যাঁ, ডিজিটাল টিচার অফ বাংলাদেশ লিখে সার্চ দিই, দেখেন এই যে আমার লিঙ্কটা চলে আসছে 2 নম্বরে। তাহলে এটা কি কারণে আসলো? তাহলে আমার এই বিষয়ে একটা আর্টিকেল দেওয়া আছে, ওই আর্টিকেলটা আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করেছি ডিজিটাল টিচার হিসেবে। এর জন্য ডিজিটাল টিচার অফ বাংলাদেশ লিখে কেউ সার্চ দিলে ওইখানে আমাকে গুগলে প্রথমে পেয়ে যাবে। তার জন্য মাস্ট আপনার একটা ওয়েবসাইট লাগবে। আর ওই ওয়েবসাইটটাকে আমরা যদি প্রপার এসইও করি, তাহলে অনেকগুলো কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটটা মানুষ খুঁজে পাবে। অন্যথায় কিন্তু আহ, সম্ভব না। যেমন ধরেন যে কেউ একজন নাম বলেন আপনাদের, তাহের স্যারের দিয়ে আছে কিনা? তাহের স্যার স্পেলিং ঠিক আছে? TAHER। ও ঠিক আছে, ঠিক আছে। উইকিপিডিয়া একজন আছে কে, এটা দেখি কে। তারপরে হইছে ওইটাই হয়। ওটা আপনার না? ও, তারপরে আমরা নিয়ে অনেক ডক্টর তাহের, এটা কে জানি, এটা জানি না। আচ্ছা, উইকিপিডিয়া না, উইকিপিডিয়া হচ্ছে ওই যে আমাদের মুক্তিযুদ্ধের তাহের যে। ও, আচ্ছা, তাহলে আপনি যখন একটা ওয়েবসাইট হবে, আপনার যখন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন ওই ওয়েবসাইটের মাধ্যমে, তখন কিন্তু এই প্রথম পৃষ্ঠার পুরাটা জুড়ে আপনাকে পাওয়া যাবে। আর যেমন যদি ধরেন যে খেলোয়াড় মুস্তাফিজ না হইতো, তাহলে আমি কমপক্ষে গুগলের 10 পৃষ্ঠা পর্যন্ত আমাকে পাইলে নইলে। কিন্তু ওইটা এত বড় কম্পিটিটর, ওইটাকে পিছনে ফেলে সামনে আসা, এটা অনেকটাই দুঃসাধ্য ছিল। তারপরে আমি আসতে পেরেছি। তো এরকমের যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করেন, মাস্ট একটা ওয়েবসাইট লাগবে। তো আপনি যখন একটা LMS ওয়েবসাইট যদি ক্রিয়েট করেন, তো ওটার মাধ্যমে কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছে। ওকে, আর কিছু কোশ্চেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রধান শিক্ষক, সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়। জি স্যার। আমি কোর্সটাতে ভর্তি হতে চাই, কিন্তু এই মুহূর্তে তো অর্থ নাই, টাকা নাই। কতদিন মধ্যে আমি ভর্তি হতে পারবো আপনাদের? আমাদের মঙ্গলবারে ক্লাস হবে, এর মধ্যে স্যার হইতে হবে। লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। আপনি এখন যে কোর্সটা ক্রিয়েট করেছি ওইখানে এসে mustafiz.com-এ কোর্সটা পারচেস করতে পারবেন। মানে হচ্ছে অটোমেটিক, অথবা আমি একটা গুগল ফর্ম না, আমি একটা লিঙ্ক দিয়েছি ফর্মের, ওই ফর্মটা হচ্ছে সেভ করে রাখেন। ওটার মধ্যে ক্লিক করলে আপনি তথ্যগুলা দিবেন, তাহলে আমি পেয়ে যাব তথ্যগুলা। যে আমি একটু আপনাদের যদি সংক্ষেপে দেয়, খুব অল্প তথ্যই দিয়েছি, বেশি না। যেমন ফর্মে যদি ক্লিক করি, আমি একটু আমি দেখলাম অবশ্য, কিন্তু আজকে যে টাকা দেওয়ার কথা লেখা আছে মানে। ওটা ওটা হচ্ছে স্যার, আজকে যারা করবে তাদের স্পেশাল ছাড় থাকবে। আমি আরেকবার একটু 1 মিনিট স্ক্রিনটা শেয়ার করতেছি। এটা হচ্ছে তথ্য, AI ড্রিভেন ডিজিটাল টিচার্স ট্রেনিং ওয়ার্কশপ। দেখেন আপনার 5 গুণ বা তারও বেশি হচ্ছে ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ফর্মটি ফিল আপ করুন, আপনার নাম দিবেন, ইমেল দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনার পেশা কি সেটা লিখতে হবে, কর্মরত প্রতিষ্ঠানের নাম ঠিকানা এখানে দিবেন। তারপরে আপনি কোন প্যাকেজটি নেবেন, 5,000 যদি 5,000-এর নেন। কিন্তু এই মুহূর্তে যারা 4,000 দিবেন, আমরা প্রথম 10 জন কিন্তু 4,000 করে, যদি 5,000 পেমেন্ট করেন 1,000 ফেরত পাবেন। তারপরে প্রিমিয়াম প্যাকেজ যেটা 10,000, ওটা 8,000-এ পাবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে যেটা নিতে চান। এটার মধ্যে হচ্ছে ওয়েবসাইট সহ 2 নম্বর যেটা 10,000-এর, যেটা 8,000 হয়ে যাবে। আর যেটা হচ্ছে বেসিক, ওটা শুধু কোর্স, ওটার মধ্যে ওয়েবসাইট থাকবে না। আর যেটা VIP ওইটা 12, যেটা 8,000 কত যেন হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে দিতে হবে, ট্রানজেকশন আইডিটা এখানে দিবেন যদি ম্যানুয়ালি পেমেন্ট করেন। আর একটা সুযোগ থাকবে সবার জন্য, আপনারা চাইলে হচ্ছে এখন 50% দিয়ে, প্রত্যেকটার অর্ধেক দিয়ে 50% কিন্তু আবার এই 20% যেটা, ওটা ছাড় থাকবে না। অর্থাৎ
আপনি 2,500 টাকা দিয়ে হচ্ছে দিতে পারেন, আর বাকিটা হচ্ছে পরবর্তী 1 মাসের মধ্যে দিতে হবে। আর ওয়েবসাইট সহ যদি নিতে চান তাহলে 5,000 পেমেন্ট করতে হবে, বাকি 5,000 পরবর্তী 1 মাসের মধ্যে দিতে হবে। তো এইভাবে আপনার আহ, যে মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন ওটা দিতে হবে, তারপরে বা পাঠাবেন ওটা দিবেন, তারপর ট্রানজেকশন আইডিটা এখানে দিবেন ম্যানুয়ালি করলে। আর আপনি কি পেমেন্ট করেছেন করলে হ্যাঁ, বা কেউ যদি কালকে করতে চান এখানে দিবেন কালকে দিব, কত টাকা পেমেন্ট করেছেন। কেউ যদি 2,500 দেন ওটা এখানে লিখবেন, যে যত দিয়েছেন ওটা এখানে লিখবেন, আপনার কোনো মন্তব্য থাকলে লিখবেন, সাবমিট করলে আমি ফর্মটা পেয়ে যাব। ওই ফর্মটা হচ্ছে আমি আপনার মঙ্গলবারের ক্লাসে আপনাদের দেখাইতে পারবো কে কে পেমেন্ট করেছে, প্রথম 10 জনকে। আহ, এই হচ্ছে এই লিঙ্কটা আপনারা রেখে দেন, আমি আবারও চ্যাট বক্সে দিয়ে দিতেছি, তাহলে চাইলে কালকেও পেমেন্ট করা যাবে। এভরিওয়ানকে আমি দিয়ে দিলাম আবারও লিঙ্কটা রেখে দেন। তাহলে এখন কেউ 2,500 টাকা দিয়েও হচ্ছে করতে পারবেন, এনরোল করতে পারবেন কালকের মধ্যে। আর কেউ যদি কোচিং সেন্টার থাকে ওইখানে, তাদের জন্য এটা আরো অনেক বেশি কাজে দিবে, কারণ কোচিং সেন্টারে স্টুডেন্টদের। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি গাইবান্ধা থেকে রতন কুমার। জি স্যার, ভালো আছেন? জি, আপনি শুনতে পারছেন স্যার? জি, শুনতে পাচ্ছি স্যার। তো আমি একটু আপনার সঙ্গে যুক্ত হব আহ, অনেকগুলো বিষয় নিয়ে। তো স্যার একটু পরামর্শ চাচ্ছি। হ্যাঁ স্যার, বলেন, সমস্যা নাই। আমরা একটা ট্রেনিং সেন্টার আছে টপ জি মোস্ট কম্পিউটার ইনস্টিটিউট। জি জি। তো আসলে খুব ভালো লাগলো স্যার, আমি তো অনেক কিছু শুনলাম এবং দেখলাম বুঝলাম। তো যদি আমি আমার প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাড করতে চাই এই বিষয়গুলো নিয়ে, জি জি। কেমন হবে এবং করা যাবে কিনা স্যার? হ্যাঁ, ইনশাল্লাহ আপনার হচ্ছে যে কোনো কোচিং সেন্টার, বিশেষ করে আপনি হচ্ছে কোর্স গুলা সেল করতে পারবেন। আপনি এখন যেরকমের হচ্ছে অফলাইনে হয়তো ক্লাস করান, আপনি চাইলে জি ওই জি। ক্লাসগুলা রেকর্ড করে এখানে দিয়ে হচ্ছে আপনি অনলাইনেও সেল করতে পারবেন। না, আমার একটা বিশ্বাস কি, যেহেতু আইটি বিষয় এগুলো এবং আইটি হ্যাঁ, বিষয়ে আমি ট্রেন আপ করাচ্ছি বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে। জি জি। তো আসলে এটা মনে হয় যে অ্যাড করলে মনে হয় যে মানে আপনার স্যার সহযোগিতা স্যার, আমি কি ইমপ্রুভ করতে পারবো কিনা? ইনশাল্লাহ আপনার যদি ইচ্ছা থাকে আর হচ্ছে পরিশ্রম করেন অবশ্যই পারবেন। জি জি। মানে একদম আমার গাইবান্ধা শহরে মেইন পয়েন্টে আমার প্রতিষ্ঠানটি। হ্যাঁ, আর আমি একটা কোর্স একটু আগে আপলোড করে দেখাইছি যে এটা কত সহজ, আর পুরা ডিজাইন করা থাকবে, আপনাদের হ্যাসেল করতে থাকবে না যে হচ্ছে ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করব, কোথায় কি দিব, বুঝতেছি, বুঝতেছি। ওই স্যার রকমের। আপনি স্যার প্লিজ স্যার, আপনি যদি মানে বিস্তারিত একটু স্যার আপনার পরিচিতি একটু বলতেন একটু, ছিলাম না মাঝখানে তো। ও আচ্ছা, আমি নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান, আমি আছি নরসিংদী। জি জি। আহ, স্কুল এন্ড কলেজের নাম হচ্ছে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ। আর শিক্ষক বাতায়নে আমি হচ্ছি উদ্ভাবনী শিক্ষক। আর কিশোর বাতায়নে হচ্ছে মেন্টর শিক্ষক। আর এমনিতে ইংরেজি শিক্ষক, আবার ইংরেজির মাস্টার ট্রেনার ছিলাম ইংলিশ ইন অ্যাকশনে। তাছাড়া মুস্তাফিজ লিখে গুগলে সার্চ দিলে আমার যাবতীয় সকল তথ্যগুলো পেয়ে যাবেন স্যার। না না, তা তো অবশ্যই, আপনি তো বিখ্যাত লোক স্যার। না না, বিখ্যাত না, আমি চেষ্টা করেছি যেহেতু বিখ্যাত পার্সোনাল লোক, ব্র্যান্ডিং গুলা অবশ্যই ক্রিয়েট অবশ্যই করে। গুগলে যে কোনো জায়গায় সার্চ দিলে আপনাকে ধরা যাবে, আপনাকে পাওয়া যাবে, এটা আর কি হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস। আপনি গুগলে দেন, তারপরে হচ্ছে ফেসবুক ও মুস্তাফিজ স্যার গুগলে সার্চ দিলে ফেসবুক চলে আসবে, ইউটিউবে মুস্তাফিজ স্যার লিখলে চলে আসবে। জি যদিও স্যার, জি স্যার। সবগুলা তো বিষয়ে স্যার ঠিক করা আছে হয় স্যার, না। যেহেতু স্যার আপনি শিক্ষক, আমরাও শিক্ষক, এবং আমার মনে হয় যে ম্যাক্সিমাম যারা যুক্ত আছি আমরা সবাই টিচার এবং প্রতিষ্ঠানের শিক্ষক। তো আমরা আশা করব যে আপনার মাধ্যমে কিছু আমরা শিখবো, জানবো, এবং এটাও আশাবাদী যে যেহেতু নতুন জেনারেশন, এআই তো একদম নতুন কিছু, হ্যাঁ হ্যাঁ এটা আসলে আমাদের জানা দরকার। না জানলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব এবং আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো স্যার এই জন্য আপনার আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি, এবং স্যার আমরা যোগাযোগ অল টাইম করবো আমার সঙ্গে। ইনশাল্লাহ। আচ্ছা, আর ধন্যবাদ এখানে স্যার। সুবিধা হচ্ছে ধন্যবাদ। আমরা যখন একটা কোর্স রেকর্ড করে এখানে দিব, এই যেটা জি জি। স্কুলে হয়তো আমরা দিলে দেখা যাচ্ছে যে হচ্ছে যখন আমি ক্লাস নিলাম তখনই পাইলো, বাড়িতে গিয়ে আর ওটা সম্পর্কে হচ্ছে জানার তেমন একটা সুযোগ থাকে না, বাট এখানে দিয়ে রাখলে ওটা কিন্তু সে বছরের পর বছর বা অন্যান্য স্টুডেন্টও এই সুবিধাটা পাবে। কেউ যদি যে আমরা চাই যে না
আমি অনলাইনে সেল করবো না, আমি আমার স্টুডেন্টের জন্যই কাজ করব, তাহলেও কিন্তু আমরা এরকমের একটা ওয়েবসাইট করতে পারি। অনেক স্যার রয়েছে যারা হচ্ছে আগে আমার সাথে ছিলেন, কোর্স করেছেন, যে হচ্ছে ওয়েবসাইট তৈরি করে রেখে দিয়েছেন, প্রতি বছর আপডেট করেন। তো জি ওটা জি জি। একটা একটা পার্সোনাল ব্র্যান্ডিং যেটাকে বলা যায় আর কি। হ্যাঁ, যেমন না, ঠিক আছে, বুঝতে ওয়েবসাইট পারছি। থাকলে, হ্যাঁ, এটা একটা পরিচয়, অনলাইন পরিচয়। হ্যাঁ, তা তো অবশ্যই। আর এত না, কমে ভালো হবে তো স্যার, আপনার আমরা সবগুলো। আমরা নিজেরও এত কমে দেই না, তারপরে হচ্ছে অন্য কেউ দেয় না। আর এত একটা পাওয়ারফুল, যেটা হচ্ছে আপনার যে কেউ যদি আপনি লাখ টাকার উপরে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে কিন্তু এই টেকনোলজি দিয়ে তৈরি করবে। আমরা আমরা আপনাদের হচ্ছে যেটা দিব, এটাকে আরো অনেক বেশি স্কেল আপ করার সুযোগ রয়েছে। জি জি। ওকে, যেহেতু তো আমি ঠিক আছে, লাইনে আছি, ঠিক যে ঠিক মনে আছে, করলাম যে ধন্যবাদ। টিচারদের জন্য কিছু একটা করা দরকার। আহ, না না, জি স্যার, অবশ্যই। আর যেহেতু শিক্ষক বেতনে স্যার আপনি একটা ভালো মানে ভালো পজিশনে আছেন, আমরা অ্যাম্বাসেডর, হ্যাঁ হ্যাঁ, জেলা অ্যাম্বাসেডর আমরা অবশ্য। আমিও তো না, অ্যাম্বাসেডর। দেখছি আপনার স্যার। জি জি স্যার, না আমরা দেখেছি, আমি আপনার প্রোফাইল আমরা দেখেছি অবশ্য। তো এই জন্য স্যার আপনি অনেক অনেক তো পরিশ্রমী, অনেক কিছু করছেন, এবার আমাদের জন্য কিছু করবেন, এটা আশাবাদী আমরা আর কি। এটা ওই যে আপনি যদি ধন্যবাদ টাইম, স্যার। আপনি আপনিও যখন আপনার টাইমটাকে আরেকজনের মাধ্যমে হচ্ছে সেল করে দিবেন, তখন দেখবেন আপনি এনাফ সময় পাইবেন। যেমন আমি সব কাজ করি না, তো জি আমি, জি জি। আপনারা হয়তো বলবেন যে এত কাজ আমি কিভাবে করি, কিন্তু আমি এগুলা অনেক কিছুই করি না। মানে হুম, ডেলিগেট করা আছে কে কোনটা করবে। জি জি, ডিজিটালাইজড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ স্যার, যোগাযোগ করবো স্যার। ভালো থাকবেন। ওকে। জি স্যার। আচ্ছা, স্যার সুনির্মল বলছি হাজীগঞ্জ থেকে। আমার স্যার, আদাব স্যার। আদাব স্যার, কেমন আছেন স্যার? জি জি, ভালো আছি, আপনাদের ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। শুরু থেকেই শুনছি, আছি আপনার সাথে। তো অসংখ্য ধন্যবাদ, যে চমৎকার একটা আইডিয়া নিয়ে কাজ করছেন, আমাদের শিক্ষা পরিবারে যারা আছে আমরা আমাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। আর এটা তো আপনার সেই বহু পুরাতন অভ্যাস যেটা বলতে পারে, আমাদের সেবায় নিয়োজিত আসলে, দেশের সেবায়। তো যাই হোক স্যার, আমি এই আপনার আজকের সেশন থেকে কোর্সে ভর্তি হব কিনা সে বিষয়টাই পরে আসছি, বাট কয়েকটা প্রশ্ন আমার মনে এসেছে। সেটা হলো যে আপনারই শেখানো ওয়ার্ডপ্রেস যেটা জি জি ওয়েবসাইট জি। আছে আমার, ঠিক আছে? তো সেই জায়গা থেকে কি এই লারাভেলে কি কনভার্ট হওয়া যাবে কোনোভাবে? কারণ ওখানে তো আমার বেশ কিছু ডকুমেন্টস আছে, বা আহ, বিশেষ করে আপনি জানেন যে ওই যে অ্যাপসে দেওয়া আছে, মানে মোবাইল অ্যাপসে ওখানে দিতে হয় যে টিএসএস ফাইল। তো সেক্ষেত্রে মানে আমি যদি এখন নতুন আরেকটা ওয়েবসাইট করি, আমার ওইটার সাথে যে লিংক করার যে বিষয়গুলো আছে ওগুলো কি হ্যাম্পার হবে না? ওই ক্ষেত্রে আপনার যেই এই যেটা অ্যাপসের যেই টেক্সট ফাইলগুলো আছে, ওগুলো হচ্ছে হ্যাঁ সার্ভারে আপলোড হয়ে যাবে, অটোমেটিকলি দিয়ে দেওয়া যাবে। আপনার শুধু একটু অতিরিক্ত কাজ যেটা করতে হবে, আপনি যে ব্লগ পোস্টগুলো করেছেন, হ্যাঁ। ওগুলা হচ্ছে কপি করে একটা ওয়ার্ড ফাইলে রাইখা, ব্লগ পোস্টগুলো হচ্ছে নতুন করে আবার পোস্ট দিতে হবে। আর ডিজাইনটা তো চেঞ্জ জি হয়ে জি। যাবে এটার মতো হয়ে অটোমেটিক। আর এর জন্য স্যার আপনাকে পেমেন্টও করা লাগবে না, এই সুযোগটা আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই স্যার, আচ্ছা যেহেতু আচ্ছা। আপনি না, নিজের ঠিক আপডেটেড। আছে। আর জি জি, আর আমি আসলে বেশ কিছু আইডিয়া নিয়ে এখন কাজ করছি, বিশেষ করে এই যে ব্লগ লেখার জন্য পেপারেও বের হচ্ছে, ঠিক আছে? তো হ্যাঁ আমি আরেক মানে এতদিন একটু ইনএক্টিভ ছিলাম ওখানে, অল্প অল্প দিতাম। তো এই জন্য ভাবছিলাম যে কাজ করবো, আপনার সাথে কথা বলবো। হুট করে এখন এই ট্রেনিং এর মাধ্যমে বা সেশনের মাধ্যমে দেখলাম যে নতুন ওয়েবসাইট করলে ভালো। যদিও আপনি একটা ওই যে ই বিজনেস এর যে ক্লাসগুলো ছিল আমাদের ওখানে একটা আমাকে দিয়েছিলেন, যদিও কাজ করা হয় না এখন। এই যে আমি তো একটু লেখালেখি করি, বইও আছে হ্যাঁ জানেন। হ্যাঁ। আহ, আর খুব শীঘ্রই আপনি হয়তো কুরিয়ারে পেয়ে যাবেন ঠিকানায় ওকে, এক সৌজন্য কপি। ইনশাল্লাহ স্যার। যাই হোক, তো ইবুক আকারে করতে চাইলে তো এই এটা দরকার নাকি, এই ওয়েবসাইট ইবুক হচ্ছে নাকি আপনার আলাদা? হচ্ছে, ইবুকের সুবিধাটা হচ্ছে আপনার, যেমন আমি এই 3270 পৃষ্ঠা আমার যে ইংলিশ গ্রামার বইটা, ওইটা তো ম্যানুয়ালি করতে গেলে বইয়ের দাম আসবে 2500 টাকার মতো। জি জি। আমি হ্যাঁ অনলাইনে সেল করতেছি, তো অনলাইনে কিন্তু আমি 249 টাকা করে সেল করতেছি, মার্শাল্লাহ ভালোই সেল হচ্ছে। তো এরকমের বিভিন্ন বিষয় ইবুক হচ্ছে আপনি রাখতে পারবেন, যে ইবুক গুলা অনলাইনে একবার ক্রিয়েট করলেন কিন্তু আপনার বারবার সেল হবে, মানে একটা পেসিভ ইনকাম হবে। তেমন একটা খরচ নাই বললেই চলে, শুধু অ্যাড খরচ, আপনি যখন ফেসবুকে অ্যাড দিবেন অ্যাডের জন্য খরচ হবে। তো এটা কিন্তু ভালো একটা আইডিয়া।
থ্যাংক ইউ। আরো একটা আইডিয়া দেখলাম, যেটা হলো যে আমি তো ইউটিউবিং করি, সেক্ষেত্রে যে আহ, মানে যেটা কোর্সের মতো করে, মানে জি বিভিন্ন জি ট্রেনিং এর জন্য যে হ্যাঁ হ্যাঁ বিষয়গুলো, সেগুলো তো তাহলে এখানে দেওয়া যাবে এখানে সেল কোর্স করার জন্য। হিসেবে, হ্যাঁ কোর্স হিসেবে দিয়ে আপনি চাইলে সেল করতে পারবেন। জি জি। না, অনেকগুলা আসলে আপনার আজকে সেশনে থেকে এটাই অনেকগুলা আইডিয়া আর কি জেনারেট হলো আমার মধ্যেও। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার, ভালো থাকবো থাকবেন। সবসময় সাথে ওকে, থাকবো। হ্যাঁ। ইনশাল্লাহ স্যার, আছেন ও অনেক বছর জি ধরে, জি। ও আরেকটা 18 সাল আরেকটা থেকে। পয়েন্ট স্যার। জি স্যার। জি জি জি। আরেকটা পয়েন্ট হলো যে ওই যে ওয়েবসাইট, স্কুলগুলোর জন্য তো আমাদের হ্যাঁ ওয়েবসাইট নতুন করে আবার নির্দেশনা আসছে। জি তো জি হয়তো আমার রেফারেন্সে কয়েকজন যোগাযোগ আপনার সাথে করেছিলেন, বাট জি জি এই যে করেছি, রিসেলারের নিয়েছেন। যে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ ওরা কি নিয়েছেন? কেউ নিয়েছেন ওরা? হ্যাঁ নিয়েছো স্যার। জি জি, থ্যাংক ইউ। তো এখন এই রিসেলের জায়গাটায় একটু যদি কথা বলেন, হ্যাঁ, বলতে পারেন। রিসেলের ক্ষেত্রে সবাই কাজ করতে পারে। রিসেলের ক্ষেত্রে আমাদের প্রাইস গুলা যেটা হচ্ছে 5,000, 8,000 আর হচ্ছে 10,000। 5,000-এ সবই আছে, শুধু অ্যাপস নাই, মোবাইল অ্যাপসটা নাই। আর 8,000 থেকে যেটা, ওটা মোবাইল অ্যাপসও আছে। তো ওই ক্ষেত্রে আমরা স্যার, আহ, যেহেতু যারা রিসেলের কাজ করবে তারা তো আর বিনামূল্যে নিবে না, মানে হ্যাঁ আমাদের কাছ থেকে আমরা যে টাকাটা হয়তো আরেকজনের কাছ থেকে নিতাম, ওইখান থেকে আমরা হচ্ছে একটা সম্মানই দেই। তো আমরা যেটা 10,000 আর 8,000-এর যেটা আছে, ওইটার ক্ষেত্রে হচ্ছে আমরা 2,000 টাকা করে অনারিয়াম দিই পার সেলে। আর যেটা 5,000, ওইখানে হচ্ছে 1,000 টাকা আমরা অনারিয়াম দিই। আর সে জি যতগুলো জি সেল জি করতে পারে, যেমন একজনেই 40টার উপরে সেল করছে, আর একজনে করছে 16-17টা, এরকমের জি পার্সোনালি অনেকে করতেছে। জি। না, এখন আমার জায়গাটাই হলো কি, অনেকেই আসে যে ওনারা পার্সোনাল সাপোর্টটা চায়, আমার সাপোর্টটা চায়। আপনাকে যখন শুনে যে নরসিংদী, ও এত দূর থেকে কিভাবে সাপোর্ট দিবে, কি হবে, একটা হ্যাঁ, এটা কনফিউশন। অনেকে মনে যদি করে। আমি বলি যে ঠিক আছে আপনি নেন, আমিও সাপোর্ট দিতে পারবো, তাহলে আবার একটু ঠিক আছে ঠিক আছে। এই জায়গা থেকে আমি ভাবছি যে ওইগুলো আমি সেল করতে চাচ্ছি না, আমার মাঝখান থেকে ইন্টারেস্ট দরকার নেই, বাট তাদের সাপোর্টটা আপনার হয়ে আমি কিভাবে দিতে পারি, এই জায়গায় জাস্ট যদি একটু জাস্ট সহযোগিতা। হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি জানাই দিবেন যে, মানে তাদের যে ইস্যুটা থাকবে ওটা জাস্ট আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন, আর আমরাই সলভ করব। বা অন্যান্য যারা আমাদের রিসেলার হিসেবে কাজ করে সবাইকে আমরা এভাবেই সাপোর্ট দেই। মানে জি জি জি। তারটা শুধু আচ্ছা খালি ফরওয়ার্ডিং করে দিবে, হোয়াটসঅ্যাপে যে তার ইস্যুটা আছে ওটা ফরওয়ার্ডিং করে দিবে, আর আমরা হচ্ছে ওটা সলভ করে দিব। জি। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সময় নিলাম আজকে। না না, সমস্যা নাই, আমি আজকে আছি একবারে। আহ, সবার মানে আমি সবার পরেই লিভ ঠিক নিব, আছে। কারণ অনেকের কোশ্চেন থাকতে পারে, জি আজকে আমি আছি, সমস্যা নাই। জি জি জি। অন্য কোনো আর কথা বলে হ্যাঁ, ভালো থাকবেন। আর সম্মানিত সকল শিক্ষক যারা আছেন এই মুহূর্তেও, আপনারা অবশ্যই ইন্টারেস্টেড এর জন্য আছেন। তো কেউ যদি মনে করেন যে লিভ নেবেন, তাও নিতে পারেন। আর যদি মনে করেন আমার সাথে আরো কিছুক্ষণ থাকবেন, থাকতে পারেন। এখন আমরা শুধুমাত্র কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে একটা কাজের কারণে দেরি করে ঢুকেছি। আমি কি এই এই যে ট্রেনিংটা হলো, এটা কি মানে ব্যাকআপ ভিডিও পাওয়া যাবে, বা কিভাবে কি আমি এই আগেরগুলো দেখতে পারবো স্যার? আচ্ছা, আমাদের ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপটার লিংকটা দিয়েছি, আবার দিয়ে দিব। আচ্ছা ওটা আচ্ছা, কি আমি একটু আগেই ঢুকছি আর কি, কারেন্ট ছিল না তো এই জন্য আপনি একটু আসলে। হোয়াটসঅ্যাপে যুক্ত হন, আমরা ওইখানে ভিডিওটা দিয়ে দিব। আর হচ্ছে ওইখানে হচ্ছে আমাদের ইউটিউবের লিংকটা দিয়ে দিব। আর যদি আপনার আমার প্রোফাইলে যান, এডিটিং জি। করার পর ওইখানেও পাইবেন 2-3 দিন পরে। তাহলে আপনি আমার ইনফরমেশনগুলো আচ্ছা, একটু এটা রাখেন, হোয়াটসঅ্যাপ রাখেন। আর হচ্ছে প্রোফাইল বা গুগলে মুস্তাফিজ, MUSTAFIJ, এটা লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইট, তারপরে ফেসবুক, ইউটিউব, এগুলো পেয়ে যাবেন, ওইখান থেকেও পাইবেন। আচ্ছা, এটা এই যে এআই স্কুল, এই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এইটা স্যার? হ্যাঁ হ্যাঁ, এআই স্কুল যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওটার মধ্যে। আর AI-School.digital এই ওয়েবসাইটেও আমরা হচ্ছে এটা দিয়ে রাখবো। এটা কোর্স, আজকে যে ভিডিওটা আছে ওটা ফ্রি কোর্সের মধ্যে রেখে দেবো, যেন সবাই দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ। আর কিছু কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নাই, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা মানে করব। আমি তো কিছুই দেখিনি, এই জন্য আসলে প্রশ্ন যে কি করবো সেটাই তো বুঝে পাচ্ছি আচ্ছা, না। মূলত হচ্ছে আমাদের এই কোর্সটা হচ্ছে 5টা মডিউল থাকবে। আমরা 1 মাসের মধ্যে 10টা ক্লাস নিব, যেখানে হচ্ছে মূলত টিচার কিভাবে ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলা রয়েছে, AI গুলা রয়েছে, এগুলা ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েশন করবে, ওই কন্টেন্ট গুলা কিভাবে
একটা এলএমএস ওয়েবসাইটে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা কোর্স সেলিং ওয়েবসাইট, ওই রকমের একটা আমরা কাস্টম লারাভেল ওয়েবসাইট হবে। ওই ওয়েবসাইটে আপলোড করে কোর্সগুলা কিভাবে স্টুডেন্টদের কাছে বিক্রি করতে পারবে ওই ওয়েবসাইটটা থাকবে। প্লাস হচ্ছে কেউ চাইলে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করে কিভাবে হচ্ছে মানে প্যাসিভ ইনকাম করতে পারে এই ধরনের কোর্সগুলোর মধ্যে থাকবে। প্লাস ঠিক আছে স্যার, হ্যাঁ বুঝতে পারছি। আসলে মানে এগুলা একটা টিচারকে অনলাইনে হ্যাঁ তার প্যাসিভ মূলত পারফরমেন্সটা গ্রো করার জন্য, প্যাসিভ ইনকামের জন্য আর কি সুন্দর একটা প্ল্যাটফর্ম এটা স্যার। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সুন্দর। আর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমাদের আলাদা কিছু অফার কোর্স থাকবে এর সাথে, যেখানে কিভাবে পার্সোনাল জি ব্র্যান্ডিং গুলো গ্রো করা যায়। এগুলোর উপর 1 মাসের কোর্স, আর 6 মাস হচ্ছে প্রতি সপ্তাহে আরো একটা করে ক্লাস থাকবে। স্যার, কোর্স ফি কেমন আসতে পারে আর স্যার? 3টা কোর্স ফি আছে, শুধুমাত্র যেটা কোর্স সাপোর্ট সহ ওটা 5,000 টাকা। আর আজকের জন্য একটু অফার ছিল 4,000 টাকার। আর 5,000 টাকার যেটা, এটা কেউ চাইলে 2 কিস্তিতে দিতে পারবে। আর যেটা হচ্ছে 10,000 টাকা ওয়েবসাইট সহ, ডোমেন হোস্টিং সহ, ওটা যদি কেউ আজকে, ওটা মনে হয় আমরা 10 জনের জন্য অফার রাখছি, প্রথম 10 জনের জন্য 8,000 টাকা ওয়েবসাইট সহ কোর্স সহ। আর আরেকটা 12,000 টাকা ছিল, ওটাও 8,400 না কত, 20% ছাড় দেওয়ার পরে টোটাল 70% স্যার। তো ওইটা হচ্ছে আবার কেউ যদি এই কোর্সগুলা করার পর দক্ষ হয়, তারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারবে। আমাদের যে এআই স্কুল আছে ওটার মধ্যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে। কিডসদের জন্য কিছু ট্রেনিং আমাদের হচ্ছে ডিজাইন করা হচ্ছে, ওইখানে ক্লাস নিতে পারবে, মানে ট্রেনার হিসেবে আমাদের সাথে যোগদান করতে পারবে। এই আচ্ছা, 3টা প্রাইস মাঝখানে আছে। যেটা একটা 8,000 সামথিং, 8,000, তাই তো? ওই যে 8,000, ওয়েবসাইট 8,000 যদি আজকের জন্য কেউ নেয় 8,000, আবার 10 জনের পরে 11 জন হইলে ওটা আবার 10,000, ওটা ওয়েবসাইট সহ। আবার হয়তো আপনি জানেন যে একটা ওয়েবসাইট তৈরি করতে এর চেয়ে অনেক বেশি টাকা লাগে। জি জি আর স্যার, ওয়েবসাইট আমরা অবশ্যই। দেখাইছি কতটা হচ্ছে ডাইনামিক, আমরা একটা কোর্স আপলোড করে দেখাইছি আজকে। আর হচ্ছে অটোমেটিক পেমেন্ট দেওয়া যাবে, আমরা পেমেন্ট গেটওয়ে সব সেট আপ করে দিব, গুগল পিক্সেল সেট আপ করে দিব, সার্ভার সাইড এপিআই সেট আপ করে দিব। অন্যান্য যত টেকনিক্যাল সেট আপ গুলো লাগে ওগুলো আমরাই করে দিব। মানে একবারে তৈরি একটা ওয়েবসাইট পাবে, সেটা ফুল প্যাকেজ সেট আপ, হ্যাঁ। হ্যাঁ, সেটা শুধু ইউজ কিভাবে করবে ওগুলো আমরা জানাই দিব। আর সাপোর্ট তো থাকবেই। জি, জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এটা ডোমেন হোস্টিং কি আলাদা ভাবে করা লাগবে? আমরাই দিব। আর ডোমেনটা ওইটার হচ্ছে মেয়াদ কত? ওটা 1 বছর। মেয়াদ কতদিন থাকে? ডোমেন 1 বছর। হোস্টিং এর মেয়াদ 1 বছর থাকে, আপনি হয়তো জানেন। নবায়ন করতে হয় প্রতি বছর। এখন হ্যাঁ, পরে আবার হ্যাঁ, নবায়ন এটা পরবর্তী বছর কত খরচ হবে স্যার? পরবর্তী বছর হচ্ছে 5,000 টাকা খরচ হবে ডোমেন আর হোস্টিং এর নবায়ন বাবদ। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশন পেলাম স্যার। ওকে, ইনশাল্লাহ ধন্যবাদ। দেখি, আপনি যেহেতু আমি ইংরেজি টিচার, ও আচ্ছা আচ্ছা। এই জন্য মূলত আপনার এই কথা শুনে আমি কথা বলতে আগ্রহী হয়েছে। তো আপনার সার্ভিসটা আমার জন্য আরো বেশি অ্যাডাপ্টেবল হবে আসলে, হ্যাঁ, যেহেতু অনেক সুযোগ রয়েছে ইংলিশ ইংরেজির স্যার জন্য। হিসেবে। জি জি। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি ওই আপনার যে ওয়েবসাইটটা যেটা বললেন যে দেখাইছেন, আমি তো দেখিনি, তো ওই লিঙ্কটা একটু দেবেন স্যার ইসে চ্যাট বক্সে? হ্যাঁ, চ্যাট বক্সে আমি দিয়ে দিতেছি, 2টা লিঙ্ক ওই দিয়ে দিই, আমাদের এআই স্কুলেরটাও দিয়ে দিই, আর মুস্তাফিজ জি জি। ওটাও দিয়ে দিতেছি। আচ্ছা, যেখান থেকে আমি আরো ইনফরমেশন পাবো সেই লিঙ্কগুলো একটু কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে দেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে হচ্ছে, যেটা ভালো মনে করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত হোক, পরে আমরা দিয়ে দেবো, বা আজকে যারা যুক্ত জি জি, হয়েছেন, আমি যারা তাদের ফর্ম জন্য, ফিল আপ হ্যাঁ। করতেছেন তাদের তো নাম্বার পাবে, আমি যুক্ত করে নিব সবাইকে। যারা ফর্মটা ফিল আপ করেছেন, আমি mustafiz.com দিলাম, এখানে পাইবেন। আরেকটা হচ্ছে AISchool.digital, ওটার মধ্যে পাইবেন। স্যার, ডোমেইনটা যদি আমি আহ, আলাদা করে কিনে দিই, তাহলে কি মানে কস্টিং কম বেশি হবে? হ্যাঁ হ্যাঁ, ডোমেনটা আমাদের ফার্স্ট ইয়ারে 1,500 টাকার মতো লাগে, কম হবে। আবার সেকেন্ড ইয়ারে ডোমেনের দাম বেড়ে যায় প্রায়। যে আমরা গত পরশুদিন একটা নবায়ন করছি, ওটা হচ্ছে $18 উপরে লাগছে, 2,000 টাকার উপরে। এজন্য ও, হয়তো আপনি ওই যে হোস্টিং আর বাকিটা এরকম আর কি। হ্যাঁ, আপনি 1,500 টাকা আরো কম পাবেন যদি আপনি দেন, ডোমেনটা নিজের হয়। আমি নিচে দিই, হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের প্রাইসিং থেকে যে প্রাইসিংটা নেবেন আরো 1,500 টাকা কমে পাইবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। স্যার, এটা কি শুধু পার্সোনাল ওয়েবসাইট, মানে কোনো স্কুলের জন্য কি চলবে নাকি?
কোর্সের স্কুলেরটা আলাদা, স্কুলের জন্য হচ্ছে স্কুলটা আমাদের আলাদা, আচ্ছা স্কুল ঠিক আছে, ম্যানেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একাডেমি ওটা সফটওয়্যার। আলাদা। ওটার লিঙ্ক, ডেমো লিঙ্ক দিয়ে দিই, আপনি দেখেন স্কুলেরটা মানে কি। এটা আছে আমার অ্যাজ এ টিচার, হ্যাঁ, আসলে আমার আমার একটা অনলাইন প্রোফাইল বা উপায় অনলাইন আছে। প্ল্যাটফর্ম থাকছে এটা। জি জি, জি স্যার, যেমন ঠিক মুস্তাফিজ.com আছে স্যার। যেরকম, এরকমেরও আপনি নিতে পারবেন। আবার যেটা এআই এআই হ্যাঁ আমি স্কুল ওটা দেখছি, একটু ওটার পরেই মতো নিতে কথা পারবেন। শেষ করে আমি ওটা দেখবো স্যার। ঠিক আছে স্যার, আমি আপনারটা দেখি স্যার, ওই এআই স্কুল ডিজিটাল মুস্তাফিজ.com এ ঢুকে দেখি স্যার। ধন্যবাদ স্যার, ওকে, অনেক সময় ধন্যবাদ। দিলেন। হ্যাঁ, সমস্যা নাই। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে স্যার। স্কুল ম্যানেজমেন্টটা দিয়ে দিলাম, demo.academysoftware.com.bd। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, নুরুন নবী স্যার। জি স্যার নুরুন নবী, রংপুর থেকে স্যার। হ্যাঁ, ফার্স্টে কথা হয়েছিল স্যার, বলেন স্যার। হ্যাঁ, এখন আপনার টিমের সঙ্গে আমাকে নেন স্যার। আচ্ছা স্যার, আহ, আমার ইনশাল্লাহ সাথে নিয়ে নিব। থাকলে কাজ করলে ভালো লাগবে। তারপর অনেক কুশলী বিনিময় হবে, কাজও হবে, ইনকামও হবে, ভালোই লাগবে স্যার। ওকে স্যার, ইনশাল্লাহ ফর্মটা ফিল আপ করে থাকেন আমাদের সাথে, পরে হ্যাঁ, একসাথে কাজ ফর্মটা করা ফিল আপ যাবে। করে দিচ্ছি অবশ্যই আপনার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? অনেকদিন পর। জি স্যার, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার ওই ফর্ম ব্ল্যাঙ্ক পূরণ করে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যোগাযোগ করবো নে। লাগে থাকতে চাই স্যার, চাকরি তো বেশি দিন নাই, 4.5 বছরের মতো আছে, এর মধ্যে কাজটা শিখতে পারলে তো আপনার কাছ থেকে ফায়দাটা নিব আর কি, এই নিয়ত। ইনশাল্লাহ স্যার, লাইগা থাকেন, আর কাজ করলে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই পারবেন, অনেকেই পারতেছে। আর এখন যে যুগ, আমাদের শুধু একটা বিষয়ের উপর নির্ভর করলে হয়তো চলে না। এই জন্য হচ্ছে জি স্যার। সাপোর্টিভ কিছু থাকলে সবার জন্যই ভালো হয়, আর কাজে ব্যস্ত থাকলে এমনি তো ভালো লাগে। ওকে স্যার, দোয়া আর করবেন। ছুটি ছাটা পাইলে তো আপনার ওখানে চলে যাবেন। হ্যাঁ ইনশাল্লাহ, আবার আসলে দেখা করেন স্যার। জি স্যার, ওই সরাসরি হাতে হাতে কিছু কাজ শিখতে পারলে ভালো হবে স্যার। তাহলে ছুটি নিয়ে আইসা পড়েন। ওই আপনার আপনার হেল্পার যারা আছে না, ওনাদের কাছ থেকে আপনি হয়তো তো সময় দিতে পারবেন না, হ্যাঁ তো ইনশাল্লাহ। ওনাদের কাছ থেকে কিছু হাতে নাতে কাজ শিখবো। লম্বা যদি ছুটি হয় তখন স্যার। হ্যাঁ, লম্বা ছুটি, সামনে পূজার এই আর ছুটি কি আসে, কাজ। আবার শীতকালীন দেখি ছুটি স্যার আসবে। কি করা যায়। হ্যাঁ, ওকে, ভালো থাকেন স্যার। ভালো হবে না স্যার যদি সরাসরি আসি, তাহলে ভালো হবে না স্যার? হ্যাঁ জি অবশ্যই। স্যার, দোয়া চাই স্যার। আসসালামু জি স্যার, আলাইকুম। আমাদের জন্য দোয়া করেন স্যার। স্যার আমি ঠিক একটা আছে স্যার, সুনির্মল ধন্যবাদ। বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ সুনির্মল স্যার, হ্যাঁ বলেন। স্যার। হ্যাঁ, একটা সমস্যা আছে এই মুহূর্তে আমার, গুগল ক্রোম ব্যবহার করতে পারছি না, একটু হেল্প করতে পারবেন কোনোভাবে স্যার? কি স্ক্রিনশট, প্রবলেমটা কি স্যার? স্ক্রিনশট, মানে ক্লিক করছি কিন্তু আসতেছে না, এখানে তো আছে কি ডেস্কটপে। করেন, এই বন্ধ করে আরেকবার অন করেন। মানে কম্পিউটার ওনার অন অফ র্যাম করবো এটা? র্যাম হয়তো কম হ্যাঁ, স্যার, ক্রোম চালাইতে গেলে র্যাম অনেক বেশি লাগে। কম্পিউটারটা বন্ধ করে আবার চালু করেন, তাহলে অন্য ব্রাউজার ইউজ করলে ভালো হয় স্যার। না না, সেটা তো প্রতিদিনই মানে অন অফ হয় মানে কাজ শেষে, কিন্তু ওটা ব্যবহার ও করতে পারছি না। হ্যাঁ, ওই লং টাইম ইউজ হলে র্যামটা ভরে যায় আর কি, এই জন্য আপনি অফ করে আবার অন করলে এটা প্রবলেম সলভ দিতে পারে না স্যার। ও করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে স্যার আমি আমার আবার একটা ছোট ট্রাই করবো। প্রশ্ন ছিল স্যার, করবো? জি জি জি। স্যার ইবুক এর কি কোনো লাইসেন্স টেন্স কোনো কিছু করা লাগে, নাকি আমরা যে কেউ যে কোনো ইবুক লিখে এটা পাবলিশ করতে পারি, বা কোনো আইনি জটিলতা আছে কিনা স্যার? ও না, পারেন, বাট যদি আপনি ওগুলো করতে চান তাহলে করে নিতে পারেন, কিন্তু ওটা আবার তো খরচ সাপেক্ষ আছে। আপনি ট্রেডমার্ক করতে পারেন চাইলে। মানে ওইটা খরচ অনেক। বাধ্যতামূলক কিনা, না এটা আমি জানতে বাধ্যতামূলক চাচ্ছি না, আর কি। অনেকেই হচ্ছে এমনিই সেল করতেছে। আর আপনি তো নিজের কন্টেন্ট দিবেন, আপনি যদি অন্য কোনো কন্টেন্ট হয় ওই ক্ষেত্রে সমস্যা হবে, তখন কপিরাইটের প্রবলেম। প্লেজারিজমের সমস্যা হবে। হ্যাঁ, জি জি। আর এমনি আপনার কন্টেন্ট হলে কোনো সমস্যা নাই। না, অনেক সময় তো আমরা অনলাইন থেকে অনেক কিছু কপি করে লিখি, বা মানে সাপোজ এআর হেল্প নিয়ে লিখতেছি ওটা তো আপনি এখন। হচ্ছে আপনি তাকে নির্দেশ দেন কোন একটা বিষয় হয়তো ডিটেলস দেওয়ার জন্য, আর জি ল্যাঙ্গুয়েজ মডেল তো তার অনেক বেশি নলেজ আছে, সেটা আপনাকে দেয়, ওটার সমস্যা জি। নাই। আপনার প্লেজারিজম হবে কারোর সাথে হুব মিলা গেলে।
জি, জি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এটা ওকে, ধন্যবাদ আমি এটা স্যার। লিখতেছি, একটা ইংলিশ সেকেন্ড পার্ট বই লিখতেছি আমি, ইন্টারমিডিয়েটের। এখন সেটা নিয়ে একটু কনফিউশন ছিলাম, এই যেহেতু সুযোগ পেলাম তাই প্রশ্নটা করলাম স্যার। না, আপনি একটু খেয়াল রাখবেন যে অন্যদের সাথে যেন হুবহু মিলে না যায়। জি জি স্যার, আর ধন্যবাদ স্যার। আর এটা তো কমন কন্টেন্ট, যেমন হচ্ছে জি হাজার জন হচ্ছে বই লিখছে, গ্রামার বই তো। যেমন আপনি জি, সেন্টেন্স সম্বন্ধে লিখছেন, আমিও সেন্টেন্স সম্বন্ধে লিখছি, কিছু বেসিক জিনিস তো মিলবেই। সেন্টেন্স কাকে বলে, মিলবেই, হ্যাঁ। কয় প্রকার, তাই না? ওটা জি কোনো জি, সমস্যা হ্যাঁ। নাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ স্যার। স্যার, সুনির্মল আবার বলছি। জি জি। যে ওই যে ই বিজনেস অটোমেশনের জন্য যে আমাদের যে ইয়েটা হয়েছিল, তখন যে ওয়েবসাইটটা দিয়েছিলেন ওটা তো কাজ করা হয়নি। তো ওটা নিয়ে কি পরবর্তীতে আমার কাজ করার সুযোগ আছে? ওটা নামটা কি ছিল স্যার আপনার ওয়েবসাইটের? ও আচ্ছা, আহ, নামটা তো আমার ওই আগের যেটা যেটা ছিল sw.com এর উপরে। বুঝছি। ও, বিজনেস পারপাসে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ইবুক বা এটা তো বিজনেস পারপাসে নাকি? ওটা, হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে ওটার মধ্যেও করতে পারবেন, আবার আপনি চাইলে হচ্ছে আপনাকে হচ্ছে ওটা থেকে এটার মধ্যে আমরা কনভার্ট করে দিব। আপনি শুধু ওই ব্লগ পোস্ট যেগুলো আছে ওগুলো আবার নতুন করে আপলোড দিবেন, হ্যাঁ, আর অন্য ডিজাইনগুলো এখন আমরা। আমি তো হুম, আপনি আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মানে আমার তো নতুন একটা অ্যাপস আসলে আমার পাবলিশ করার আছে। হ্যাঁ হ্যাঁ একদম ক্লোজ টেস্টিং, ওপেন টেস্টিং শেষ হয়ে গেছে। তো হ্যাঁ। পাবলিশ করতে গেলেই তো আবার ওই ওয়েবসাইটে ওখানে টিটিএস ফাইলটা দিতে হবে। ওটা তো এই ঠিক আছে? পাবলিক এসটিএমএল এর ভিতরেই দেন, আর এখানে পাবলিক এসটিএমএল এর ভিতরেই কোড করা থাকবে, সমস্যা নাই, ওটা আলাদাভাবেই থাকবে। না, এই জন্য তাহলে ভাবছি যে আগেই কনভার্ট করে আর কি এই হ্যাঁ হ্যাঁ, পারবেন আচ্ছা, পারবেন পারবেন তাহলে। সেক্ষেত্রে আপনি প্রথম আচ্ছা, কাজ হচ্ছে স্যার, আপনি হচ্ছে এই যে কন্টেন্ট গুলা মনে করেন যে আমি এই কন্টেন্ট গুলা হ্যাঁ ওটার মধ্যে রাখবো, ওইগুলা হচ্ছে আপনি একটু হ্যাঁ, save করে রাখেন, পরে আমাকে জানাই দিবেন, আমি জি হচ্ছে পরে কনভার্ট করে দিব। জি জি জি, ঠিক আছে, তাহলে আমি 2-1 দিনের মধ্যে আপনাকে নক করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। Thank you. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর আমি আপনার মিটিংটা শুরুতেই প্রবেশ করছি, কিন্তু মাঝপথে ঘুমাই গেছি। আচ্ছা আচ্ছা। ঘুমিয়ে যাওয়াতে অনেক কিছু মিস করে ফেলছি। তো এখন দেখতেছি অনেকেই প্রশ্ন করতেছে, তো নিশ্চয়ই তারা ভালো কিছু পাইছে, যে কারণে প্রশ্ন করতেছে, এই জন্য মনোযোগ দিয়ে শুনছিলাম আর কি স্যার। তো এরপরে আবার শুনলাম আপনি হোয়াটসঅ্যাপে আজকের ভিডিও লিঙ্কটা দিবেন, হয়তো সময় করে দেখবো। তো স্যার, আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনি মেশিন লার্নিং, ডাটা সায়েন্স বা অটোমেশন হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে কেমন ধারণা রাখেন স্যার, বা এই বিষয়ে আপনার কি ধারণা আছে স্যার? মেশিন লার্নিং হচ্ছে এআই রিলেটেড, হচ্ছে যে বিভিন্ন যেমন রোবোটিক্স যেগুলো আছে আপনার, এই বিভিন্ন রোবট বা বিভিন্ন যন্ত্রকে আপনার যে কাজগুলা করানো হয়, বিশেষ করে কোডিং এর মাধ্যমে, যেটা হচ্ছে আপনার পাইথন ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এগুলা দিয়ে হচ্ছে আপনার ওই যন্ত্রগুলোকে হচ্ছে আহ, মানে অ্যাক্টিভ করা, মানে তার কাজে হচ্ছে সক্রিয় করা হয় মূলত। ওই বিষয়গুলো মেশিন লার্নিং এর মধ্যে পড়ে, যেখানে কোডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার ইটা সবচেয়ে বেশি ইউজ হয়, পাইথন, আর সাথে হচ্ছে এআই ইউজ হয়। আর ওই বিষয়গুলো যদি বলেন যে আমি কোডিং কতটুকু পারি, না ওই বিষয়ে আমার এত বেশি ধারণা নাই। তো এআই এর উপরে আপনাদের আরো দুই একটা স্পেশাল ক্লাস পাইবে অন্যরাও। সেটা হচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট আছে, সে এআই নিয়ে লেখাপড়া করতেছে, চায়নাতে আছে। তার কিছু ক্লাসও পাবে বোনাস হিসেবে। বা আরো অন্যান্য টিচারদের হচ্ছে আমরা অ্যাড করব বিভিন্ন, হয়তো একই বিষয়ে যাদের পারদর্শিতা আছে। স্যার আরো আচ্ছা কিছু। স্যার, তাহলে আমি জি স্যার, জি স্যার। স্যার, যে আপনি বললেন একটা এই চায়নাতে পড়াশোনা করে, হ্যাঁ, জি জি। তো আশা করতেছি আমি ও জানে বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এর উপরে, হ্যাঁ হ্যাঁ যেমন ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের অধীনে যেমন ডাটা সায়েন্স কোর্স অন করছে। হ্যাঁ হ্যাঁ। তো এরকম প্রাইভেট সেক্টরে এক্সপার্ট লেভেলে ট্রেন করা হয় বা প্রফেশনালি ট্রেনিং দেওয়া হয়, এরকম কোর্স সম্পর্কে আপনার জানা আছে নি বা দেয়নি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এর এরকম উপর?
আপনি স্যার একটু হোয়াটসঅ্যাপে আমার নক দিয়ে রাখেন, তারপর আমি যোগাযোগ করে আমি কনফার্ম হয়ে আপনাকে দিব আর কি। আপনি যদি শিখতে চান আমি আগে কনফার্ম হয়ে পরে দিব। আছে কয়েকজন অনলাইনে, তারা বিভিন্ন অ্যাড দিয়ে থাকে। এগুলা বেশি একটা স্যার, এই যারা অনলাইনে অ্যাড দিয়ে থাকে বেসিক এদের শিখাবে বিভিন্ন সেখানে। কোর্স। হ্যাঁ জি স্যার, এক্সপার্ট লেভেল না, তাহলে একবারে আপনি বিভিন্ন। যদি ইংরেজি বুঝেন তাহলে আপনি কোর্সেরা থেকে কোর্স করতে পারেন, অথবা ইউডেমি থেকে করতে পারেন। ওখানে হাই লেভেলের কোর্স ইউটিউব। coursera.com, udemy.com, ইন্টারন্যাশনাল যেই। জি স্যার, ওইগুলা দেখছি স্যার, ওইগুলা কোর্সেরা দেখছি। আমি চাচ্ছি বাংলা ভাষায় বাংলা আর একটু ভাষায় না, কমফোর্টেবল হই। ওগুলা জি স্যার। একদিক দিয়ে হইলো যে নতুন, আবার ডিমান্ড অনেক বেশি, আর ডাটা ড্রিভেন। এখন তো সবকিছু ডাটা ড্রিভেন হচ্ছে, মার্কেটিং থেকে শুরু করে ডাটার উপর ভিত্তি করে হচ্ছে সবকিছু পরিচালিত হয়। এই জন্য এটা ডিমান্ডও বাড়তেছে, বাট ওই লেভেলের আমাদের দেশে সুযোগ এখনো হয়তো অনেকেই করতে পারে নাই প্রশিক্ষণ দেওয়ার জন্য আর কি। বিভিন্ন যারা অ্যাড দেয় ওদের ইয়াগুলা মানগুলা কোয়ালিটিফুল না। হ্যাঁ, তো বেসিক লেভেলের আপনার বেশিরভাগই হচ্ছে তারা বেসিক লেভেলের আইডিয়া দিয়ে থাকে। অ্যাডভান্স লেভেলগুলো হচ্ছে একটা হচ্ছে নিজে শিখতে হয় বিভিন্ন বিষয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ওই লেভেলে অফলাইন যেই প্রতিষ্ঠানগুলো আছে ওগুলা থেকে যদি শেখার সুযোগ হয়। ধন্যবাদ স্যার, আমি মোটামুটি একটা ধারণা নিয়ে নিছি স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আসলে আমি মেসেজটা পাইছিলাম যে একটু আগে, মানে আমি আসলে আপনার ওই মেসেজ আসছে যে ওটা খেয়াল করি নাই। ও তো আচ্ছা। এই ক্লাসটা কি আপনার রেকর্ডেড, কোথাও ফ্রি রেকর্ড করা হচ্ছে, মানে পরে দেখা হ্যাঁ, যাবে? আমরা রেকর্ডিং করে রাখছি। ai.school.digital-এ পাইবেন, mustafiz.com-এও দিয়ে দিব, আমার ফেসবুকে দিব, আর হচ্ছে ইউটিউবেও পাইবেন। আচ্ছা আচ্ছা, স্যার ওই পেজ একটা আছে যে মুস্তাফিজ একটা স্যার, আছে ওইটা মুস্তাফিজ কি আপনার? স্যার। হ্যাঁ, একটা আছে মুস্তাফিজ স্যার, একটা মুস্তাফিজুর রহমান, দুইটা। আচ্ছা আচ্ছা, মুস্তাফিজ স্যার এই পেজটা থেকে আসলে অনেক অনেক ভালো ভালো কাজ করেন আপনি। মানে আমি দেখি ওটা মানে খুবই ইংলিশের উপর গুছানো কন্টেন্ট কাজ। দেওয়া হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না ওই আপনার হচ্ছে অনেকগুলা দাবিও দেখি যে আপনি মানে ডিজিটালাইজ করে দেন, এগুলা সুন্দর লাগে। আপনাকে ধন্যবাদ স্যার। আচ্ছা, কয়েকটা লিঙ্ক দিয়ে দিছি এই চ্যাট বক্সে, ওইখান থেকে এগুলো একটু রাইখা দেন, তাহলে পাইবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমি কপি করে রাখছি সবকিছু। আরেকটা বিষয় দেখানো হয় নাই, আমাদের একটা সোশ্যাল মিডিয়া আছে, এটা অন্যদিন সুযোগ হলে দেখাইবো। জি স্যার, আবার একটু কষ্ট দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই বলেন। যে আপনি বললেন একজন ছাত্র চায়নাতে পড়াশোনা করে, হ্যাঁ হ্যাঁ। সে কি তার সাথে আমাকে একটু মিট করে দেওয়া যাবে স্যার? আহ, আপনি এমনিতে হ্যাসেল গুলো নিতে চান, অনেকে ওই যে কিভাবে চায়না যায় ওই সেই ব্যস্ত থাকে তো। আমরা সামনে আমাদের ইয়ের উপর একটা প্রোগ্রাম হবে আপনার হচ্ছে, এটা হচ্ছে ই বিজনেস অটোমেশনের উপর। আমরা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট এনে কিভাবে বিজনেস করবে, প্লাস ওয়েবসাইট মার্কেটিং, এগুলোর উপরে আমাদের একটা কম্বাইন্ড কোর্স থাকবে। আপনি একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, তাহলে ওই দিন হচ্ছে আমরা আপনাকে মানে জুমে কথা বলার সুযোগ করে দেব। জি স্যার, আমি নক দিয়ে রাখবো স্যার। আচ্ছা ঠিক আছে। যদি মিট আহ, হয় বা কোনোভাবে কথা বলার সুযোগ পাই স্যার, আমার মনে হয় যে ওনার থেকে এই যে এআই এর উপরে, বিশেষ করে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং উপর যাতে আমি পড়াশোনা করতে পারি, একটা প্ল্যাটফর্ম হয়তো পেয়ে যাবো আর কি স্যার। জি স্যার। প্ল্যাটফর্মের জন্য হচ্ছে আপনি যদি চায়নাতে পড়াশোনা করতে চান তাহলে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, হ্যাঁ, চায়না ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে চায়নাতে আবার স্কলারশিপে গিয়েছে, তার খরচও কম। প্রসেসগুলো জানতে পারবেন। তাহলে আমরা যুক্ত থাকেন পরে। এমনিতে তো চায়নায় আবার হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ হয় না, আমাদের দেশে যেগুলো চলে। স্যার, সুনির্মল আবার। জি জি। হ্যাঁ স্যার, যে বিষয়টা আসলে আপনি তো আমার আইডিয়া গুলো তো শুনেছেন, তো সেক্ষেত্রে আমার তো মনে হয় ই বিজনেস যেটা দিয়েছিলেন ওর তুলনায় এই এসএসএল টাই আমার জন্য পারফেক্ট হবে নাকি স্যার? ইবুক বা এলএমএস, কোর্স এই জাতীয়। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম।
হ্যাঁ ওই এলএমএস হ্যাঁ হ্যাঁ আচ্ছা, লার্নিং ম্যানেজমেন্ট, এটাই তো ভালো হবে তাই না স্যার? জি জি, আপনার আপনার যে কাজ ওগুলোর জন্য এটাই ভালো হবে। জি, তাহলে সেক্ষেত্রে আমি এটাই আর কি আমাকে কনভার্ট করার বিষয়। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে ব্যাকআপটা রাখেন কন্টেন্টের, যেন ব্লগ হ্যাঁ পোস্টগুলো আবার আপলোড দিতে পারেন। জি পরে আর আমাদের যে দুইটা ডিজাইন আছে, একটা হচ্ছে AISchool.digital, একটা mustafiz.com, দুইটা থেকে দেখেন কোনটা ভাল লাগে। আরো আছে, আমি পরে দিমুনে আপনাকে, আরো কয়েকটা ডিজাইন আছে, পরে যেটা ভাল লাগে ওটার মতো করে দিন। আর ওটার কাজ শেখার জন্য মানে যেভাবে কাজটা আহ, সেক্ষেত্রে কি সংযুক্ত থাকবো তাহলে আমাদের সামনে আপনার? আমাদের এই কোর্সের মধ্যে এগুলা আমরা দেখাইবো হইছে, ওটা আমরা যেদিন ক্লাসগুলা থাকে ওদিন থাকলেও চলবো আপনার জন্য, বাকিগুলাতে না থাকলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু রাখবেন কাইন্ডলি ওই সময়টায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। স্যার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আমাদের তৈরি করা শিখাবেন স্যার? ওটা স্যার তৈরি করা তো অনেক, মানে আমাদেরই 2 বছরের মতো লাগছে ডেভেলপারে তৈরি করতে। ওগুলা তো তৈরি করা যাবে না, আপনি ব্যবহার করতে পারবেন আর কি, ওগুলা অনেক কমপ্লেক্স। ওটা হচ্ছে ব্যবহার করতে পারবেন আমাদের থেকে নিয়া, অথবা অন্য যারা দেয় তাদের কাছ থেকে নিয়া। ব্যবহার কিভাবে করবেন ওগুলার ভিডিও আমাদের দেওয়া আছে ওয়েবসাইটে, যেটা যারা ইউজ করে ড্যাশবোর্ডে গেলেই লিঙ্ক দিয়ে রাখছি, ওটা দেখে দেখে করতে পারে। আর বাকিটা হচ্ছে আমরা জুমে বুঝাই দিই আচ্ছা কিভাবে ব্যবহার করতে হয়। ওটার মধ্যে সবকিছুই থাকে, একটা স্কুলের একবারে স্টুডেন্টের ভর্তি থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স, ক্লাস রুটিন, তারপরে আপনার আইডি কার্ড, তারপরে পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারপরে ডাটা এন্ট্রি, রিপোর্ট কার্ড, মার্কশিট, মানে যা যা লাগে। আমি হয়তো 5-6টা বলছি, কিন্তু 133টার উপরে আইটেম আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে লিভ নেই, নেক্সটে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।